আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের ওয়েব ডিজাইন ব্যাচ 12 এর ৯ম ক্লাস। আজকে আমরা এই পর্যন্ত যা শিখেছি তার টোটালটার উপরে একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং আজকে এখানে যে প্রজেক্টটি দেখানো হবে অথবা আলোচনা করা হবে এটাই আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে বা হোম টাস্ক থাকবে আর কি। তো আশা করি সকলে খুব মনোযোগ দিয়ে পুরো বিষয়টা মানে পুরোটা ক্লাস জুড়ে মনোযোগ দিয়ে দেখবেন এবং ক্লাস শেষে অবশ্যই কোশ্চেন আনসার সেশন থাকবে। আর গত ক্লাসে আমি নিশ্চয়ই কিছু বলেছিলাম যে আপনাদের সিরিয়াসনেস নিয়ে ওই ব্যাপারটা মাথায় রাখবেন। এটা গত ক্লাসে যেটা বলেছি ওইটাই কিন্তু মোটামুটি চূড়ান্ত। তো আজকের এই অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করতেছে আর কি, হ্যাঁ, যে সামনের ক্লাস কোন অবস্থায় থাকবে, কি হবে না হবে। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস টপিকটা বলেই আমরা আলোচনায় চলে যাই। আমাদের আজকে হলো ব্যক্তিগত পোর্টফোলিও এবং ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ডিজাইন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিছু জিনিস থাকবে আলোচনায়, কিছু জিনিস থাকবে প্র্যাকটিক্যালে। আর একটা যে ডিজাইনটা নিয়ে কথা বলবো এটা একটা ফিগমা ডিজাইন। সো ফিগমারও কিছু বেসিক বিষয় আলোচনা হবে, বাট একেবারে প্রাইমারি লেভেলে কিছু আর কি। ডব্লিউপি রিসেট প্লাগইন নিয়ে আলোচনা হবে, এক্সট্রা কাস্টমাইজার রিসেট নিয়ে আলোচনা হবে। এর বাইরেও আরও যে বিষয় নিয়ে আলোচনা হবে এটা যদি আমরা এখানে দেখি, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, কিছু জিনিস আছে আমি আলোচনা করব, কিছু জিনিস আপনারা এখান থেকে অবশ্যই এগুলি পড়ে নেবেন। আমি যে ডকগুলো এখন পর্যন্ত পাবলিশ করেছি আপনারা পড়েছেন কিনা আপনারাই জানেন, আমি ওই কোশ্চেনের যাচ্ছি না। কিন্তু এই ডকগুলো যদি আপনারা পড়েন, যে ডক দেওয়া আছে বা ডকুমেন্ট, এগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। আমরা এখন হলাম ফেসবুক জাতি হয়ে গেছি, ফেসবুকে আমরা সব কিছু লেখাপড়া করি, কিন্তু বাইরে এখনও আপনারা দেখবেন যে দূর দূরান্তে লোকজন যখন জার্নি করে ট্রেনে, এখনও পর্যন্ত ওনারা পাশের লোকের সাথে কথা বলে না, লেখাপড়া করতেই থাকে। তো লেখাপড়া জাতির মধ্যে যতদিন থাকবে মানুষ শিখতে থাকবে, প্র্যাকটিক্যাল কাজ তো দরকার আছে। তো আমি এটা ওই গুরুত্ব বোঝানোর জন্য এটা বললাম। আপনারা অবশ্যই এই লেখাগুলো লিখবেন, এগুলি কিন্তু আমাকে রিসার্চ করে লিখতে হয়। কোন কোন বিষয়গুলো সংক্ষেপে আনা যায় এবং লেখাগুলি চেষ্টা করি আমি একটু ছোট করে লেখার জন্য। যেমন আজকে আছে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে আজকে ডিজাইন করব। জানি না আপনারা সবাই ল্যান্ডিং পেজ সম্বন্ধে সম্যক বা বিস্তারিত ধারণা আছে কি না। তাই আমি প্রথমে এখানে ল্যান্ডিং পেজ কি এটার গাইডলাইন নিয়ে একটা ডকুমেন্ট রেডি করে এখানে আমি লিঙ্ক করে দিয়েছি। এই ডকুমেন্টটা আমি ফার্স্ট টু লাস্ট একটু পড়বো, আর বাকিগুলো আপনারা পড়বেন, ওগুলো আমি পড়বো না। এগুলি পড়ে পড়ে আপনারা সলভ করবেন বা বিষয়গুলো জানবেন। যেমন গত ক্লাসে একটা সমস্যা ছিল যেটা আমি কিন্তু লাস্টে বলে দিয়েছিলাম যে কীভাবে সমাধান করতে হবে ছোট করে, কিন্তু এটার অনেকগুলো ওয়ে আছে, নানানভাবে কাজ করা যায়। এটার জন্য আমি যে এক্সট্রা থিমের ডিফল্ট হেডার ও ফুটার সম্পূর্ণ ডিজেবল করুন নামে একটা আর্টিকেল লিখছি আমি, এখানে এটা লিঙ্ক আছে, এটা আপনারা পড়ে নেবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। শুধু পড়ে নেবেন না, সমস্যাটা তৈরি করবেন আগে, আমি যেভাবে আমার এখানে যেভাবে তৈরি হয়েছে, তারপর এটা সলভ করবেন, তাহলে শিখতে পারবেন। তারপরে ডব্লিউপি রিসেট প্লাগইন কি কেন দরকার, এটা আমাদের আজকে লাগবে ইউজে, এই জন্য এটাও রাখছি এবং এটা ডাউনলোড লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি। অনেকগুলো প্লাগইনের ডাউনলোড লিঙ্ক আজকে দিয়ে দিছি, দেখেন যে এই পর্যন্ত এলিমেন্টর প্রো। অন্যান্য সময় এলিমেন্টর প্রো আমি দিয়েছিলাম আপনাদেরকে একটা সিঙ্গেল ভার্সন, আজকে ফোল্ডারের অ্যাক্সেস দিয়ে দিছি, এখানে দুইটা ভার্সন আছে। আপনারা লাস্ট যে ভার্সনটা নিয়ে কাজ করতেছিলেন সম্ভবত 4.1.2, আপনাদের এটাতে কিছু ইস্যু হচ্ছে, আপনারা পুরনো ভার্সন এটা দিয়ে ট্রাই করবেন। এটা ইরর ফ্রি ছিল অনেকটাই, এটা লাস্ট আপডেট আসছিল, ভাবলাম যে লাস্ট আপডেটে আপনাদেরকে দেই, কিন্তু অনেকে এটা ফেস করতেছেন, কিছু সমস্যা আছে। কারণ ওই যে জেপিএল বা জিপিএল যেটা বলেন জেনারেল পাবলিক লাইসেন্স হইলেও আসলে যে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করি অনেক সময় বিভিন্ন ইরর থাকতে পারে। তাহলে এলিমেন্টর প্রো এবং অন্যান্য প্লাগইনগুলিও আমি সবগুলো দেখবেন আজকে প্লাগইনের ওই ফোল্ডার দিয়ে দিচ্ছি। ফোল্ডারের ভিতরে 2-3টা ভার্সন থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। তো সেভাবে দেখে নিয়ে সেখান থেকে আপনারা বিভিন্ন ভার্সন ট্রাই করবেন। আর কোনোটা যদি ডাউনলোডের সমস্যা হয়, শেয়ারিংটা ইস্যু থাকে, সেটা গ্রুপে জানাবেন, সেটা দেখব। তারপরে আছে প্রিমিয়াম অ্যাডন প্রো, এসেনশিয়াল অ্যাডন প্রো, আলটিমেট অ্যাডন প্রো এবং আনলিমিটেড অ্যাডন। এই তাহলে আমরা ল্যান্ডিং পেজ কি এটার আলোচনা করে আমাদের সেশনে চলে যাচ্ছি।
কারণ আমাদের যেহেতু আজকে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ, ল্যান্ডিং পেজ কি যদি না বুঝি তাহলে এটা আসলে ডিজাইনটা হয়তো বুঝবো, কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা কাজে লাগালে কীরকম রেজাল্ট হয়, কোথায় লাগানো অবশ্যই উচিত, এই জিনিসগুলো আমরা জানবো না। আচ্ছা, আমি ডকুমেন্টে আসতেছি। মূল প্রশ্ন সাধারণত যেভাবে প্রশ্ন করে থাকে লোকজন যে ল্যান্ডিং পেজ বলতে কী বোঝায়, ওয়েবসাইটের সাধারণ পেজের সাথে এর পার্থক্য কী, ল্যান্ডিং পেজের সুবিধা অসুবিধা ব্যবহারের ক্ষেত্র এবং একটি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজে কী কী উপাদান থাকা উচিত, এটার বিস্তারিত আলোচনা। আচ্ছা, ল্যান্ডিং পেজ কি? ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েব ডিজাইনের ভাষায় ল্যান্ডিং পেজ হলো এমন একটি ডেডিকেটেড ওয়েব পেজ যেখানে কোনো নির্দিষ্ট ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, যেমন ফেসবুক এড, গুগল এড, ইমেল মার্কেটিং থেকে ভিজিটরদের সরাসরি নিয়ে আসা ল্যান্ড করানো হয়। মানে আপনি গুগলে একটা অ্যাড দিছেন বা ফেসবুকে অ্যাড দিছেন, ওইখান থেকে আপনার একটা পেজে নিয়ে আসবে, একটা সিঙ্গেল পেজে নিয়ে আসবে, যেন ওইখানে এসে লোকজন আবার পাজেল না হয় যে 10টা পেজ আছে কোনটা পড়বো না পড়বো, এরকম না। একটা সিঙ্গেল পেজ, এটাকেই মূলত ল্যান্ডিং পেজ বলা হয়। সাধারণ ওয়েবসাইটের উদ্দেশ্য যেমন থাকে তথ্য দেওয়া, ল্যান্ডিং পেজের মূল উদ্দেশ্য থাকে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করানো, মানে কনভারসেশন। সেই কাজটা হতে পারে কোনো প্রোডাক্ট বিক্রি করা, কোনো সার্ভিস সেল করা, কোনো ইবুক ডাউনলোড করা, কিংবা কোনো ফর্ম পূরণ করানো, লিড জেনারেশন যেটা বলে আর কি। এক কথা, ল্যান্ডিং পেজ হলো নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এমন একটি পেজ যা ভিজিটরদেরকে ক্রেতা ও লিডে রূপান্তরিত করতে তৈরি করা হয়। সাধারণ ওয়েবসাইট পেজ বনাম ল্যান্ডিং পেজ বৈশিষ্ট্য, সাধারণ ওয়েবসাইট পেজ এবং ল্যান্ডিং পেজ পার্থক্য কী? মূল উদ্দেশ্য ব্র্যান্ড বা কোম্পানির সম্পর্কে তথ্য প্রদান, এটা হলো সাধারণ ওয়েবসাইট। আর ল্যান্ডিং পেজ হলো সরাসরি সেলস বা লিড সংগ্রহ। নেভিগেশন মেনু, হেডার ফুটার এবং একাধিক পেজের লিঙ্ক থাকে। এটা আমরা একটু পরে কাজ করবো যখন তখন বুঝবো। আমরা নর্মাল পেজে দেখবেন হেডার ফুটার এবং একাধিক পেজের লিঙ্ক থাকে, মানে অনেকগুলো পেজ থাকতে পারে, কিন্তু ল্যান্ডিং পেজে কোনো নেভিগেশন মেনু থাকে না বা খুব কম থাকে। কল টু অ্যাকশন, অনেকগুলো লিঙ্ক ও বাটন থাকে, এটা হলো নর্মাল ওয়েবসাইটের ক্ষেত্রে। আর একটি নির্দিষ্ট সিটে বাটন থাকে, সিঙ্গেল পারপস সাধারণত আর কি। হ্যাঁ, তারপরও বিভিন্ন ভেরিয়েশন তো হয়। ট্রাফিক উৎস, সার্চ ইঞ্জিন এসইও, সার্চ করে লোকজন গুগলে, তারপর এখানে আসে। আর ল্যান্ডিং পেজ তৈরির মূল উদ্দেশ্য থাকে যে আমরা বিভিন্ন অ্যাডস থেকে লোকজনকে এখানে নিয়ে আসবো, নির্দিষ্ট বিজ্ঞাপন, অ্যাডস, ইমেল বা অফার লিঙ্ক থেকে এখানে আসবার কথা, যদিও আমরা নানানভাবে এটাকে ইউজ করে থাকি, কিন্তু এটাই মূল উদ্দেশ্য থাকে। আচ্ছা, ল্যান্ডিং পেজের সুবিধাসমূহ, উচ্চ কনভার্সন রেট, আমি শুধু এখন মেইন পয়েন্টগুলি পড়ি। উচ্চ কনভার্সন রেট, নিখুঁত ট্র্যাকিং, বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধি, এবি টেস্টিং সুবিধা, ইমেল লিস্ট তৈরি। ল্যান্ডিং পেজের অসুবিধা, ধৈর্য ও সময়ের বিষয়, প্রতিটি নতুন অফার ও ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ বানাতে হয়, যা সময় সাপেক্ষ। এসইওতে দুর্বলতা থাকে, অতিরিক্ত তথ্যের অভাব থাকে, যেহেতু ছোট পেজ হয় আর কি। কোনো কোনো ক্ষেত্রে কোথায় ল্যান্ডিং পেজ ব্যবহার করা উচিত, কোন কোন ক্ষেত্রে কোথায় ল্যান্ডিং পেজ ব্যবহার করা উচিত। ল্যান্ডিং পেজ মূলত এমন এক জায়গায় ব্যবহার করা উচিত যেখানে আপনার একটি নির্দিষ্ট অফার বা লক্ষ্য গোল রয়েছে। ডিজিটাল পেড বিজ্ঞাপন, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস বা লিঙ্কডইন অ্যাডস থেকে আসা ভিজিটরদের সাধারণত ওয়েবসাইটে না পাঠিয়ে সরাসরি একটি নির্দিষ্ট ল্যান্ডিং পেজ আনা উচিত। প্রোডাক্ট লঞ্চিংয়ে, ই কমার্স প্রোডাক্ট লঞ্চিং, কোনো নির্দিষ্ট ক্যাটাগরি বা বিশেষ অফারকৃত প্রোডাক্ট এক ক্লিকে বিক্রি করার জন্য, মানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে সাজায়া ও কমার্স সাইটে যেভাবে থাকে ওইখানে এসে লোকজন চয়েস করবে, এটা না সেটা, এটা না, এটা সাধারণত সিঙ্গেল প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ল্যান্ডিং পেজ ব্যবহার করার জন্য মূলত তৈরি হয়েছে। তারপর আমরা বিভিন্ন পার্সপেক্টিভে ইউজ করি, একটু এদিক ওদিক চেঞ্জ করে। সার্ভিস বা কোর্স সেল করার ক্ষেত্রে বিভিন্ন রকম সার্ভিস সেল করে, যেমন ধরেন এই ওয়েব ডিজাইন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা বিভিন্ন রকম সিঙ্গেল একটা কোর্স সেল করার জন্য এই ধরনের পেজ বানায় থাকে সাধারণত। ইভেন্ট বা সেমিনার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটা হয় ইবুক বা রিসোর্স ডাউনলোড। একটি সফল বা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজের প্রয়োজনীয় উপাদান, একটি ল্যান্ডিং পেজ বানানোর সময় নিচের পার্টগুলো ধারাবাহিকভাবে রাখা, প্রফেশনাল স্ট্যান্ডার্ড, আকর্ষণীয় হেডলাইন থাকা লাগে, সাবডোমেন, হেডলাইনের মূল অফারটি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেয়। সাব হেডলাইন, সাবডোমেন না, সাব হেডলাইন, হেডলাইনের মূল অফারটি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেয়। হিরো মিডিয়া, প্রোডাক্ট বা অফারের কোয়ালিটি, ফুল ছবি বা সংক্ষিপ্ত 2 মিনিটের ভিডিও। সুবিধাসমূহ, কাস্টমার এই প্রোডাক্ট বা সার্ভিস কেন কিনবে তা স্পষ্ট সুবিধা। তারপরে
স্পষ্ট কল টু অ্যাকশন, বাই নাও, সাইন আপ, ফ্রি, ডাউনলোড পিডিএফ ইত্যাদি বোল্ড বাটন থাকে, সোশ্যাল প্রুফ, আগের কাস্টমার রিভিউ, ভিডিও টেস্টিমোনিয়াল বা রেটিং ইত্যাদি থাকে, গ্যারান্টি ও নিরাপত্তা এই সংক্রান্ত বিভিন্ন রকমের কথাবার্তা বলা থাকে আর কি, যেমন মানিব্যাগ গ্যারান্টি, সিকিউর পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি। সারসংক্ষেপ: সাধারণত ওয়েবসাইটের কাজ হলো প্রতিষ্ঠানকে পরিচিত করা, আর ল্যান্ডিং পেজের একমাত্র কাজ হলো রেজাল্ট বা সেলস এনে দেওয়া। একজন ওয়েব ডিজাইনার হিসাবে ক্লায়েন্টের মার্কেটিং সেলস ফানেল বুস্ট করতে ল্যান্ডিং পেজ ডিজাইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনারা মাঝে মাঝে আমার ওয়েবসাইটটা দেখে থাকেন, এটা একটা সিঙ্গেল পেজের ল্যান্ডিং পেজ ডিজাইন, কিন্তু কিন্তু ওই যে একটু একটু কনভার্ট করি বলি না, যে আমরা একটু একটু চেঞ্জ করে হয়তো অন্য কিছু করি। এখানে দেখবেন যদি আমি এখানে এই অ্যাবাউটে ক্লিক করি, দেখবেন এই সেকশানে নিয়ে আসছে। আবার যদি সার্ভিসে ক্লিক করি, দেখবেন এই নিচের এই সেকশানে নিয়ে আসতেছে। প্রজেক্টে ক্লিক করলে এখানে নিয়ে আসতেছে, এবং ব্লগে ক্লিক করলে যে ব্লগ সেকশনে নিয়ে আসছে। কন্ট্যাক্টে ক্লিক করলে নিচে আরেকটা কন্ট্যাক্ট সেকশন আছে। দেখেন একটা পেজে কিন্তু ঘুরে ফিরে থাকতেছে। শুধু এই যে ব্লগের ক্ষেত্রে, ব্লগ যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, অনেকগুলো আর্টিকেল আসতেই থাকে, এটাকে এক পেজে নিয়ে আসলে বিশাল ঝামেলা দেখা যায়, খারাপ দেখা যায়। এই জন্য এটা ল্যান্ডিং পেজ হওয়া সত্ত্বেও এখানে দেখেন ব্রাউজ অল আর্টিকেল নামে একটা বাটন দিছি, যেটা আর একটা নতুন পেজে নিয়ে যাবে। আচ্ছা, এটা সাইটটা মাইগ্রেট করেছিলাম, এখানে হয়তো কোনো ঝামেলা হয়েছে। তো এরকম ধরেন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখবেন যে এখানে ক্লিক করেন না কেন, এই পেজেই রাখে ঘুরে ফিরে। এখানে ক্লিক করলে দেখবেন এই পেজেই পপ আপ হয়ে এখানে একটা মিটিং বুকিংয়ের জন্য একটা ফর্ম আসতেছে। আবার এখানে এসে এটাও দেখবেন এখানেই রাখতেছে। তার মানে এখানে উদ্দেশ্য হলো এক পেজের মধ্যেই রাখা, অল্প জায়গা যেন সব ইনফরমেশন পাওয়া যায়। আর এগুলো বিভিন্ন রকম অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ক্লায়েন্টদেরকে এই পেজে নিয়ে আসার উদ্দেশ্যে এইভাবে করা। এখন এখানে যদি ধরেন 10-20টা পেজ থাকতো, আইসা ক্লায়েন্ট মানে এদিক ওদিক ঘুরতে এই পেজ উপে চলে যেত। কিন্তু এখানে এমনভাবে করা হয়েছে, যেখানে যা ঘুরে ফিরে দেখবেন যে সার্ভিসের কথা বলা আছে, বিভিন্ন বাটন দেওয়া আছে। মানে কোনোভাবে ক্লায়েন্টকে সার্ভিসের দিকে ইনভলভ করা নিল মূল টার্গেট। তো তো আশা করি কিছুটা ধারণা পাইছেন যে ল্যান্ডিং পেজ কীভাবে কাজ করে। আর ল্যান্ডিং পেজে মেনুতে যে বলছে মানে তেমন একটা নেভিগেশন মেনু টেনু থাকে না, থাকলেও খুব অল্প কিছু থাকে। এই যে দেখেন এখানে অল্প কিছুই আছে, কিন্তু সে অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে না, এটাকেই মিন করা হয়েছে। এই ঠিক আছে, এখন আমরা আমাদের নেক্সট আলোচনা বা কার্যক্রমে চলে যাই। এখন আজকে আমরা একটা ল্যান্ডিং পেজের ডিজাইন করব, যেটা আপনাদের টাস্ক থাকবে সেটা কি। আমি এখানে দেখবেন ফিগমা লিঙ্ক আছে এবং ফিগমার ডিজাইন লিঙ্ক, দুইটা জিনিস আছে। এখানে যদি ফিগমা লিঙ্কে ক্লিক করি, একটা ডিজাইন ওপেন হবে। ডিজাইন ওপেন হোক। এটা হলো ফিগমা। আপনারা যদি শুনে থাকেন, যেখানে বিভিন্ন রকম সাইটে ডিজাইন করে থাকে একটা সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার। আর এটা হলো সফটওয়্যারের ভিতরের অবস্থা, আর এটা প্রিভিউটা আছে এরকম দেখাবে। আপনাদের দুইটা লিঙ্কে আমি দিয়ে দিছি। তো এখানে যেহেতু আমার ফিগমার কিছু জিনিস আছে, এই জন্য এটা নিয়ে কিছু অল্প বিস্তর দেখাবো আপনাদেরকে। তাহলে এই ডিজাইনটা আমরা আজকে ফার্স্ট টু লাস্ট কীভাবে করা যায় এটা নিয়ে আলোচনা হবে। এখন প্রথমে বলে রাখি, দেখেন আপনারা লোগো দেওয়া, এখানে মেনু বানানো, এখানে বাটন দেওয়া, এগুলি শিখে গেছেন একদম প্রথম ক্লাস থেকে। এগুলি এখানে টেক্সট সবই, এই যে সোশ্যাল মিডিয়া আইকন কীভাবে বানানো লাগে, বাটন কীভাবে বানানো লাগে, এই যে এখানে কাউন্টার আছে, এটা এখানে অবশ্য লোড ওইভাবে হবে না, মানে নাম্বারগুলি স্ক্রল করে যা আসবে এটা আসবে না, কিন্তু আপনারা এটা অ্যানিমেশন দিয়ে করতে হবে। তারপরে সার্ভিস, এটা হলো আইকন বক্স, এগুলো দেখাইছি সম্ভবত। তারপরে এই অ্যাবাউট সেকশন, এগুলি আপনারা করছেন, এটা করছেন, কিন্তু এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছেন। এটা আপনাদেরকে দেখানো হয় না, এটা কোন প্লাগইনে আছে খুঁজে বের করে তারপর এটা করতে হবে। এটা আমি চেষ্টা করব দেখা দেওয়ার জন্য। এটা জাস্ট গত ক্লাসে বা তার আগের ক্লাসে আপনারা এটা দেখছেন, এটা দেওয়া হয়েছিল, এগুলি আপনারা করছেন। হ্যাঁ, গত ক্লাসের আগের ক্লাসে ট্যাব। সো এটা আপনারা জানেন কীভাবে করা লাগে, কন্ট্যাক্ট পেজও জানেন কীভাবে করা লাগে। এটা ফুটার, গত ক্লাসেই হেডার ফুটার দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে চ্যালেঞ্জ থাকলে আমার মনে হয় একমাত্র আপনাদের এটা নিয়ে একটু থাকতে পারে। একদম খুবই সহজ একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, যেহেতু আমি গত ক্লাসে বলছি যে যদি এই প্রজেক্টে আপনারা ব্যাপক হারে সাড়া না দেন, অ্যাসাইনমেন্ট জমা না দেন, তাহলে
আমি হয়তো কোর্সটা শাটডাউন দিতে পারি, এই জন্য আমি ভাবলাম যে একটা সহজ প্রজেক্ট দিই, এই জন্য এটা সিলেক্ট করা হয়েছে। তো আশা করি আপনারা একমত হবেন যে এটা ছাড়া বাকি সব কিছু আপনারা ইজিলি পারবেন, এটা আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তারপর গত ক্লাসে একটা বিষয় ছিল যেটা এটা ক্লোজ করে দেই। আচ্ছা, এটা বোধহয় আমি বলছিলাম যে গত ক্লাসে হেডার ফোটার যে আপনাদের দেখানো হয়েছিল যে নিচে দেখাচ্ছে, আমি বলে দিয়েছিলাম যে ওই অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজে যায় মুছে দিলে সলভ হয়ে যাবে। আপনারা এটা ট্রাই করছেন কিনা এইভাবে জানি না। এই ডকটা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। এখানে যে এলিমেন্টের প্রো ব্যবহার করার সময় এক্সট্রা থিমের ডিফল্ট হেডার ও ফুটার ডিজেবল করবেন যেভাবে আর কি, এটা নিয়ে এখানে সুন্দর একটা আলোচনা আছে, আপনারা করে নেবেন। তার দিকে যাচ্ছি না এখন। আমাদের তো এই যে সাইটে এখানে লগ ইন করা আছি, কি এটা বেরিয়ে গেলাম এখানে নাকি অন্য জায়গায় আছে, একটু দেখি, দুঃখিত। এই যে এই ইস্যুটা ছিল, হ্যাঁ, এটা সলভ কীভাবে করা লাগবে এটা আর্টিকেল দিয়ে দিছি, আপনারা দেখলেই একদম ইজি করে দেওয়া হয়েছে, একদম ইজি, আপনারা না পারার কিছুই নেই। আচ্ছা, এখন এইখানে আমাদের ধরেন একটা জিনিস, আমরা ধরেন অনেকের কোশ্চেন আসতে পারে, আমি এখানে এসে অনেক ডিজাইন করছি, আমার তো ওই সার্ভারে যায় যায় মুছা মুছা ডিজাইন করা লাগে, এখন আমি পূর্বের ডিজাইন কিভাবে সহজে সব মুছে একদম ব্লাঙ্ক করে ফেলতে পারি। এখানে তো কত কিছু দেখা যাচ্ছে। এখন এগুলি সব ধরেন আমরা পরে ইনস্টল করার পরে একটা একটা করে ইনস্টল করছি আর এখানে আসছে। এখন একদম ব্লাঙ্ক একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার সময় যেমন থাকে তেমন আমরা কিভাবে খুব সহজে করে ফেলতে পারি, এটার জন্য এই যে ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, এটা দিয়ে করা যায়। তাহলে তার আগে আরেকটা বিষয় ছিল এখানে একটা, আমি জাস্ট একবার দেখায় বলে দেই। এখানে দেখবেন এই যে এক্সট্রা কাস্টমাইজার রিসেটার কি, এটা ব্যবহার করার সুবিধা কী কী এটা একটু পড়ে নেবেন আপনারা। আমরা যে এক্সট্রা এখানে থিম নিয়ে কাজ করছি, এই এক্সট্রা থিমের যে বিভিন্ন রকম সেটিং করছি আমরা, এই সেটিংগুলি ধরেন চেঞ্জ করার পরে মনে হলো যে না, আমার আগেই ভালো ছিল, এটা রিসেট কীভাবে করা যায়, এটার জন্য ওই প্লাগইনটা, এটা এখানে সার্চ করে আপনি ইনস্টল করে নেবেন। তো আমরা এখন এই যে ওয়েবসাইটটা আছে, আমরা এখন সব কিছু ডিলিট করে ফেলবো, ডিলিট করে একদম শুরু থেকে কাজ করবো। দেখেন এখানে কত কিছু আছে, কিছুই থাকবে না। এখন ধরে ধরে ডিলিট করতে গেলে একটা একটা করে এগুলো ডিলিট করা যায় না, ডাটাবেস তো হাতিয়ে দেওয়া যায় না। কারণ ডাটাবেজে আমরা যদি হাত দিয়ে ধরে কিছু মুছতে যাই, যাদের হোস্টিংয়ের অ্যাক্সেস আছে, আপনারা তো ডাটাবেজে যাইতে পারবেন, কিন্তু ওইখানে কিন্তু ডাটাবেজের ফাইল দেখে দেখে চিনে মুছা অনেক ডিফিকাল্ট, এটার জন্য অনেক এক্সপিরিয়েন্সের দরকার। তো আমরা এই প্লাগইনটা ইউজ করব। এখন এই প্লাগইনটা যে ইউজ করব, এটা এখানে এটা কিন্তু একটা প্রো প্লাগইন, মানে কিছু ফিচার আছে প্রো আর কিছু আছে ফ্রি। তো ফ্রিতে হয় কি, সামনে অনেক জিনিস মুছবে দেখাবে, কিন্তু পিছনে অনেক কিছু থেকে যায়। এটার জন্য আমি আপনাদের এই প্লাগইনটাও এখানে লিস্টে অ্যাড করে দিছি, যেন আপনারা এই প্রো প্লাগইনটা ইউজ করতে পারেন। এই যে ডব্লিউপি রিসেট, এখানে এই প্লাগইনটা আছে, এটা দেখি আমার ডাউনলোড করা আছে কিনা, তাহলে আর এখান থেকে ডাউনলোড করা লাগবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি এটা ডাউনলোড করতেছি না, আপনারা ডাউনলোড করে এটা ব্যবহার করবেন যদি আপনাদের ওই পুরনো সাইট ফুল রিসেট করে নতুন করা লাগে। তাহলে আমি এটা মিনিমাইজ করে দিলাম, এই ডিজাইনটা ওই ইয়েতে নিয়ে যাই, ওই সিঙ্কে। আজকে এখানেই কাজ করব। এটা কপি করলাম, এটাও কপি করে নেই। আচ্ছা, তাহলে আমরা এটা চলেন রিসেট করে ফেলি ফুল ডিজাইন। তাহলে যেটা করবো, আপলোড প্লাগইন, চুজ ফাইল, আমরা সরাসরি প্রো প্লাগইনটাই এখানে আপলোড করে ইনস্টল করে দেখি, যদি ইনস্টল না হয় তাহলে ফ্রিটা আগে ইনস্টল করে নিতে হবে, যেটা একটু বড় প্লাগইনের ক্ষেত্রে এমন হয় আর কি। তো এটা প্রোটা দেখি, আমি এটা ইনস্টল করি নাই। আর সাধারণত আমি যেটা করি সবসময় একদম ডিলিট করে দেখাই, আজকে ভাবলাম যে আপনাদেরকে এই প্রসেসটাও দেখাই দিই।
ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করে নেই। তাহলে প্রো ফ্রির মধ্যে কি পার্থক্য বললাম? আপনার ফ্রিতে দেখবেন যে সামনে থেকে অনেক কিছু মুছবে, পিছনে অনেক কিছু থেকে যাবে। আর প্রোতে হলো আপনি যা আছে সব কিছু মুছে ফেলবে, একদম ডাটাবেস যা আছে এভরিথিং। আচ্ছা, তাহলে এটা ইনস্টল করার পর আমাদের একটু রিলোড দেই। এটা কোথায় আসলো দেখি। এলিমেন্টর প্রো, এটা কি এলিমেন্টর লিস্টে আসছে কিনা দেখি, তা না হলে ডব্লিউপি ফর্ম। আচ্ছা, এখানে দেখতেছি না, তাহলে সেটিং, এই যে ডব্লিউপি রিসেট প্রো, হ্যাঁ, এটা আমরা এখানে ক্লিক করব। এখানে মেসেজ দিছে, পরে নেবেন। স্টার্ট অনবোর্ডিং দিলাম, কাজ শুরু করে দিছে। নেক্সট কনফিগার ইমার্জেন্সি রিকভারি স্ক্রিপ্ট, দরকার নেই। আমরা এখানে আসব, আচ্ছা রিসেট অল অপশান, আর কি আছে রিসেট সাইট। আচ্ছা, রিসেট সাইট দিব আমরা। রিসেট ওয়ার্ডপ্রেস, ডিলিট অল কাস্টম ফাইলস অ্যান্ড ডাটা, এটা দিই আমরা। একদম এখানে ভাগ করা আছে যে কোন কীভাবে কী মুছতে চাই। তো এটা হলো রিসেট ওয়ার্ডপ্রেস অ্যান্ড ডিলিট অল কাস্টম ফাইলস অ্যান্ড ডাটা, এটা দিব। এটা দেওয়ার জন্য এখানে বলতেছে রিসেট, হাত দিয়ে লেখা লাগবে, তাহলে বুঝবে যে আসলে আপনি রোবট না আর কি, বা ভুলে করে ফেলতেছেন না। আর ইএসইটি বানানটা আশা করি ঠিক আছে। এখন এখানে আর ইএসইটি ক্লিক করলাম। রিসেট ডব্লিউপি অ্যান্ড ডিলিট অল কাস্টম ফাইলস অ্যান্ড ডাটা দিলাম, ডিলিট করা শুরু করে দিছে। একদম দেখবেন যে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যেমন দেখায় এখানে তেমন দেখাবে। একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এই যে দেখেন বাম দিকে দেখেন একদম ক্লিন হয়ে গেছে, তেমন কিছু নাই। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাপিয়ারেন্সে থিমে যদি যাই, এখানে একটা থিমে দেখাচ্ছে 2025। হ্যাঁ, আমরা যদি আরও থিম ইউজ করতে চাই, আমরা আজকে ওই ক্লাস টপিকে দেখবেন লেখা আছে আমরা ওই হেলো থিম দিয়ে কাজ করবো আর কি। আমরা হেলোটা ইনস্টল করে নেই। হেলোটা হলো এলিমেন্টরের নিজস্ব একটা থিম। এই থিমটা এলিমেন্টরের সাথে খুব সুন্দর কাজ করে এবং খুবই লাইট ওয়েট, খুব ভালো ফাংশন করে এটা। আমরা যখনই মানে একদম শূন্য থেকে কোনো ডিজাইন করব, তখন আমরা সবসময় এটা নিয়ে করার চেষ্টা করব, তাহলে দেখবেন যে কাজটা করে মানে ভালো লাগবে, একদম ফাঁকা ফিল্ডে কাজ করার মতো আর কি। এটা ইনস্টল করলেই আমরা যেহেতু এলিমেন্টর ইউজ করব, এলিমেন্টর ফ্রিটাই যে এখানে ক্লিক করে আমরা ইনস্টল করতে পারি, অথবা প্লাগইনসে যা ইনস্টল করতে পারি। এখান থেকে ইনস্টল করে দিলাম, কারণ ও এটা ইনস্টল করার সাথে সাথে রিকমেন্ড করতেছে যে এলিমেন্টরটা ইনস্টল করে নেওয়ার জন্য। ইনস্টল হচ্ছে, মুভ করতেছে। কন্টিনিউয়াস গেস্ট, আমরা এলিমেন্টরের অ্যাকাউন্ট খুলি নাই, খোলার দরকার নাই। স্কিপ, আবার স্কিপ, সবগুলো স্কিপ দিয়ে দিব। কন্টিনিউ উইথ ফ্রি, স্কিপ, এটা দরকার নেই। তাহলে একদম শূন্য থেকে আজকে হেডার ফুটার সব কিছু একদম মিনিমাম ভাবে করে দেখানোর চেষ্টা করব, কারণ এগুলি আপনারা আগে থেকে পারার কথা, দেখানো হয়েছে যেহেতু আগে। আমি ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এই পেজটা আমাদের মুছে ফেলি, এটা ইনস্টল করার সাথে সাথে একটা পেজ ক্রিয়েট করে ফেলে। তাহলে আমরা দেখেন একদম ব্ল্যাঙ্ক আছে, এলিমেন্টর প্রো নাই, কিছু নাই। এখন আমরা এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নিব। এলিমেন্টর প্রোটা আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। আপনারা ডাউনলোড করে নেবেন। আজকে পুরনো যে ভার্সনটা আছে, ওটা বেশি পুরনো না, ওইটা ইনস্টল করব, দেখাই দিচ্ছি। এলিমেন্টর প্রো, এই যে এটা 3.32.3 যেটা ফোল্ডারে আছে দেওয়া, হ্যাঁ, এটা ইনস্টল করব। এটা আমি একটু সরাই নিলাম এদিকে।
তাহলে যাব প্লাগ ইন, অ্যাড প্লাগ ইন, নিউ ট্যাবে নিলাম, আপলোড প্লাগ ইন, এখানে আমরা ওই ভার্সনটা দিয়ে দিব। এটা লেখাটা এই যে এলিমেন্টর ইটা বড়, পিটা বড়, হ্যাঁ এভাবে এটা দেওয়া আছে, অন্যগুলি একটু ক্যাপিটালাইজ করা আছে সবগুলো। 30 হ্যাঁ ঠিক আছে, অ্যাক্টিভ প্লাগ ইন। তাহলে আমরা ইনস্টল করলাম হেলো থিম এবং এলিমেন্টর প্রো। আর আমাদের এখন ডব্লিউপি রিসেটটা দরকার নাই, জাস্ট এটাকে আপডেট করে রাখি। নো ডিএক্টিভ, ওকে। লিস্টে এখানে একটা কম দেখাবে একটুকুই, বা এটা আমাদের দরকার না থাকলে মুছে ফেলতেও পারি, থাকুক। আচ্ছা, তাহলে ড্যাশবোর্ডে আসলাম আমরা, এসে এখন আমাদের ডিজাইনের পার্ট শুরু। আমাদের ক্লাস টপিক কী কী ছিল আবার একটু দেখে নিই আমি। পোর্টফোলিও ল্যান্ডিং পেজ ডিজাইন শুরু থেকে শেষ, ফিগমা বেসিক, ডব্লিউপি রিসেট, এক্সট্রা। আচ্ছা ঠিক আছে, এখন ডিজাইন ছাড়া আর আমাদের আর কিছু বাকি নাই। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন, আমি এখানে ফিগমা নিয়ে একদম বেসিক যে আলোচনাটুকু করবো এটুকু আমি সেরে ফেলি আগে। আপনারা এইটাতে আমার এরকম ভিউ দেখতেছেন, যেমন এরকম ভিউ দেখতে হলে আপনার যেটা করা লাগবে, ফিগমাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ফিগমা আপনি এখানে যখন আসবেন লগ ইন করার অপশন পাবেন, এখানে দেখাবে ডান দিকে, আপনি ক্লিক করে ফিগমার একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। এগুলো কিন্তু ফ্রি এবং প্রো দুইটাই আছে, আমার এটাও দেখেন এই যে ফ্রি। আমি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, যেদিকে আর অন্য দিকে দেখাবে হয়তো। আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিয়ে এই ফাইলটা ওপেন করবেন, তখন আপনাদেরকে এমন দেখাবে। তাহলে আমি এখানে যা করতে বলবো এই জিনিসগুলো আপনারা করতে পারবেন, তা নাহলে করতে পারবেন না। যেমন এখানে এই ডিজাইনটা যেহেতু হুবু কপি করবেন আপনি, তাহলে তো এই ছবিটা লাগবে আপনার, এই ছবিটাই কিন্তু ইউজ করতে হবে। মানে কপি মানে কপি, এখানে ধরেন লাল এটা আছে, এটা আপনার কাছে লাল ভালো লাগতেছে না, তারপর এটাই ব্যবহার করবেন। চেষ্টা করবেন সব কিছু একদম হুবু করার জন্য। তাহলে এখন এই ছবিটা এখান থেকে কীভাবে ডাউনলোড করবেন, এই লেখাটা কীভাবে কপি করবেন, এই জাস্ট এই জিনিসগুলো আমি দেখাবার কিছুই না। ছবিতে এখানে আসবেন, ডাবল ক্লিক করবেন, আবার ডাবল ক্লিক করবেন, দেখবেন এই যে ছবি যেখানে দেখাচ্ছে, তার মানে সিলেক্ট হয়েছে আর কি। আমি এইখান থেকে যে বাম দিকে আবার ওই লেআউট আছে যেটা আমাদের এলিমেন্টরে থাকে, এমন এখান থেকে আপনারা ক্লিক করে করে সিলেক্ট করে করতে পারেন। আমি সংক্ষেপে এটার উপর ডাবল ক্লিক করলাম। এখন ছবিটা এখানে সিলেক্ট হয়েছে, মানে আমরা এখন এটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার জন্য কী করা লাগবে, নিচে আপনার এখানে আপনাদের এখানে এই অন্যরকম দেখাতে পারে, মিনিমাইজ হয়ে থাকতে পারে, এক্সপোর্ট যেমন এখানে দেখাচ্ছে এরকম আপনার মিনিমাইজ হয়ে থাকতে পারে। আমি প্লাস দিতেছি আর খালি বাড়তেছে, একটু রিলোড দেই, মানে ওটা কপি করে ফেলছি আমি। আচ্ছা এগুলি থাকুক, এগুলি একটাই আর কি। তো আপনার এই ছবিটা যখন এখানে সিলেক্ট থাকবে, এই ছবিটা কিন্তু এখন সিলেক্ট আছে, কীভাবে বুঝবেন, এই ছবিতে ক্লিক করার পরে যেখানে দেখাচ্ছিল তার মানে পারফেক্ট সিলেক্ট আছে। কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, এখানে যেটা ডিফল্ট থাকে এটাই দিবেন, বা বিভিন্নভাবে ডাউনলোড করে দেখবেন কীভাবে হয়, কীরকম হয়। জাস্ট নিচে দেখবেন লেখা আছে এক্সপোর্ট ম্যান ইন ব্ল্যাক, মানে ছবিটার নাম এই যে ডিজাইন করছে ডিজাইনার এটা নাম দিছে এইভাবে। এখানে ক্লিক করলেই আপনার ছবি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যে ছবি ডাউনলোড হয়ে গেছে অলরেডি, আমি যদি ফোল্ডারটা দেখাই, এই যে দেখেন ছবি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা ছবি ডাউনলোড করবেন এবং এই ছবিটাই ইউজ করবেন। আমি মুছে দিলাম। তারপরে এই লেখাগুলি কিভাবে কপি করবেন, স্পেস ধরে স্পেস চাপ দিয়ে ধরলে দেখবেন হাতে ছবি আসবে, তখন টানাটানিগুলি দিক দিক যাবে। আর কন্ট্রোল প্লাস দিলে বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে, মানে প্লাস মাইনাস ছোট বড় হবে আর কি, প্লাসে বড় মাইনাসে ছোট। এখন এই লেখা কপি করবেন কিভাবে, এই লেখাতে এরকম সিলেক্ট করবেন, দেখবেন যে লেখা চলে আসছে, এখানে কপি করবেন ধরে, এখন কপি হয়ে যাবে এটা। আবার বাম দিকেও এখানে দেখাবে লেখাটা যেখানে লিখছে, এই যে টেক্সট, এখানে টেক্সট দেখাবে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, এখান থেকে সরাসরি কপি করা যায়। আচ্ছা, এটা এখানে কপি দিলে কপি হয়ে যাবে। তাহলে আমরা এখন কাজে চলে যাই। আমাদের এইরকম একটা লোগো, এটা একটা টেক্সট লোগো। হ্যাঁ, আমি সিম্পলি জাস্ট ওই ফরম্যাটগুলি নিব, আমি কিন্তু ডিজাইন করব না, কালার টালার কিছুই করব না, মানে একটু দ্রুত যেন আউটপুটগুলি দেখা যাওয়ার জন্য একটু নর্মালি একটু কাজ করব শুধু। আচ্ছা, তাহলে আমাদের এখানে লোগো ডিজাইন মানে চেঞ্জ হয়ে গেছে, চাপ লাগে। হ্যাঁ, তারপরে হোম, সার্ভিসেস, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এই যে চারটা জিনিস আছে, পাঁচটা টোটাল,
আমাদের শুধু হোমটা হবে পেজ, আর বাকি সবগুলো হবে কাস্টম লিঙ্ক। ওই দিন মেনু বানানোর সময় দেখাইছিলাম যে শুধু হ্যাশ দিয়ে যেভাবে বানাইতে হয়। তাহলে হোম একটা পেজ নিব আমরা, আর সার্ভিসেস, অ্যাবাউট মি, পোর্টফোলিও এবং কন্ট্যাক্ট দিয়ে আলাদা আমরা কাস্টম মেনু বানায় নিব। আসলাম এখানে, এটা রিলোড দিই, এটা আগের ইয়েটা দেখাচ্ছে এখনও। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম, এতগুলো দরকার নেই, এটাও ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখানে আসে তাহলে আমরা কী করবো, পেজেসে যাবো, অল পেজ। অল পেজে এসে হোম নামে একটা পেজ বানাবো, এগুলি দরকার নেই আমাদের। অ্যাড পেজ, অ্যাড পেজ, এখানে দিব হোম। এই একটাই পেজ হবে আমাদের, ল্যান্ডিং পেজের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী। জাস্ট পাবলিশ দিব, আবার পাবলিশ, এবং এটা এডিট উইথ এলিমেন্টর, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। আমি কিন্তু এলিমেন্টরের সেটিং টেটিং কিছুই দেখাই না আপনাদেরকে এই পর্যন্ত, উইজেট ছাড়া। সামনের প্রজেক্টগুলিতে এগুলি আসতো, কারণ সেটিংয়ে গেলে প্রথম আরও বেশি এলোমেলো হয়ে যেতেন আপনারা যারা একটু বেসিক লেভেলে আছেন আর কি। এখানে অনেক কিছু সেটিংয়ের ব্যাপার আছে যে পেজে আসার আগে, ওগুলি নেক্সট প্রজেক্টে যদি আপনাদের সাথে নেক্সট কন্টিনিউ হয় তাহলে দেখতে পাবেন আর কি। আচ্ছা, অ্যাটমিক এলিমেন্টস, এটা আর একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করবো না, নিচেরটুকু দিয়ে শুরু হবে, এই লেআউট থেকে নিয়ে এই প্রো ফিচার পর্যন্ত। আচ্ছা, এবার এখানে আসি, আবার এখন আমরা মেনু বানাবো। হোম পেজ একটা বানিয়ে নিলাম, এখন যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, অ্যাপিয়ারেন্স, মেনু। এখান থেকে আমরা জাস্ট মেন মেনু নামে একটা ফোল্ডার, মেনু নাম দিয়ে নিই। ক্রিয়েট মেনু, আমাদের মেনু তৈরি হয়ে গেছে। এখন এই যে আমাদের দেখেন একটাই পেজ বানাইছি, এটা এখানে আসছে, অ্যাড টু মেনু দিলাম। তারপর এখন হলো কাস্টম লিঙ্ক লাগবে আমাদের। কাস্টম লিঙ্কে আপাতত এখানে আমি হ্যাশ দিয়ে রাখতেছি, এটা আমাদের পরে কাজ আছে। পরে কি কাজ আছে একটু মনে করে দিই। এখানে আমি ক্লিক করার পরে দেখবেন যে পেজ না থাকলে বিভিন্ন সেকশনে নিয়ে যাচ্ছিল, এই কাজটা এখানে হবে আর কি। এই যে ধরেন এখানে ক্লিক করলে সেকশনে নিয়ে আসবে, এই কাজটা কিভাবে আসে এটা আমরা সামনে দেখব। আচ্ছা, তাহলে এখানে কি কি ছিল ডিজাইন আমাদের, হোম, তারপরে ছিল সার্ভিসেস, কপি করলাম, সার্ভিসেস, অ্যাড টু মেনু, একটু নিচে চলে আসছে। তারপর কি আছে, বেশি ইয়ে হয়ে গেছে, একটু ক্লোজ করে দিলে সুবিধা হয়, দেখি এটাও ক্লোজ করে দিই, এটা কি, এটাও ক্লোজ করে দিই। আচ্ছা, এটাকে উপরে নিয়ে যাই, অ্যাবাউট মি, এটা কপি দিলাম, এখানে আসলাম, এখানে হ্যাশ, অ্যাড টু মেনু, তারপর আবার এখানে আসলাম, পোর্টফোলিও, কপি করলাম, বারবার ভুলে যাচ্ছি, অ্যাড টু মেনু, কন্ট্যাক্ট মি, এটা দিলে আমাদের মেনুর কাজ শেষ আপাতত। মেনু হয়ে গেছে, এখন আমাদের মেনুটা সেভ করতে হবে। বাস, সেভ হয়ে গেল। এখন আমাদের কি করা লাগবে, হেডার বানানো লাগবে। আমরা এই অবস্থায় যদি সাইটটা একটু ভিজিট করি, আমরা দেখি রিসেট দেওয়ার পর তো দেখলাম না। এই যে দেখেন, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যেমন দেখানোর কথা বলছিলাম একদম ঠিক তেমনই হয়ে গেছে। আর প্রো প্লাগইন দেওয়ার কারণে ও একদম সব কিছু ক্লিন করে ফেলছে। যদি আপনারা সার্চ করে প্লাগইন থেকে ফ্রিটা ইনস্টল করেন তাহলে কিন্তু সব কিছু একদম ক্লিন হয় না, আবার বলে নিলাম। এটা ক্লোজ করে দিলাম। আমরা এখন হেডার বানাবো, তাহলে এলিমেন্টর থিম বিল্ডার, এখানে আসবো আমরা, নিউ ট্যাবে খুলে নিলাম। থিম বিল্ডার থেকে আমরা এখানে সিম্পলি হেডারে যাব। দেখেন এখানে হেডার টেডার কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক। অ্যাড নিউ, এটা যা আসবে এখান থেকে বিভিন্ন টেমপ্লেট আছে নেওয়ার জন্য, আমরা নিব না। এখানে এসে একটা কন্টেনার নিব,
অ্যাটমিকটার দরকার নেই আমাদের, এটা সেটিং থেকে বন্ধ করে দেওয়া যায়, আমি ওইদিকে যাচ্ছি না। কন্টেনার নিয়ে সেখানে দিয়ে দিলাম। অ্যাটমিক হলো এলিমেন্টের একটা নতুন বিল্ডারের পার্ট অ্যাড করছে, ওটা আরও মানে লাইট ওয়েট এবং অনেক স্মুথলি কাজ করবে এইভাবে। ডেভেলপ পার্ট হয়ে আছে এখনও, ওইভাবে কাজ শুরু করে নেয় আর কি মানে ডিজাইনার এখনও। আমি ওইটা নিয়ে এখনও তেমন কিছু করি না, কারণ দেখছি যে এখনও মন মতো হয় নাই আর কি। আচ্ছা, এটা একটা নিলাম। এটা সবসময় আমাদের মেইন কন্টেনারটা কী হয়, ফুল উইথ হয়। তারপরে এটার ভিতরে আমরা একটা কন্টেনার নিব। এই কন্টেনারটার ভিতরে আমরা যা করার করব। এটা থাকবে আমাদের বক্স থাকবে, এখানে 1140 আছে, 1140ই থাকুক। আর যদি আপনারা ফিগমা থেকে সাইজ বের করে নিয়ে করতে চান সেটা করতে পারবেন, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে এখানে আমরা এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু হলো মেইন যে এরিয়াটা, আর বাম দিকে ওইটা হলো ওই যে ফুল উইতে যেটা আর কি, একদম লম্বা করে দেখানোর কিছু নাই, বুঝতে হবে যে এই লোগো থেকে এই বাটন পর্যন্ত হলো আমাদের ভিতরে যে কন্টেনারটা নিলাম এখন, আর ব্যাকগ্রাউন্ড যেটা নিলাম পিছনে ওই যে কালো পিছনে এটা। তাহলে এই কালো কালার আমরা এখান থেকে নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড কী কালার আছে, যেহেতু পুরাটাতে একই কালার, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা দিব, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একদম গোড়ায় দিয়ে দেওয়া যায়, ওইদিকে দিব না, বাট আপনারা খুঁজে দিতে পারেন, দেখতে পারেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালোটা কপি হয় নাই, এই ইয়েটা একটু ঝামেলা করে এটা। আচ্ছা, এটা আমরা এই রে আরেকটা আছে আমার কাছে, এটা ইউজ করি। পিক কালার এখানে দিলাম, ক্লিক করলাম, কপি হয়েছে কিনা জানি না, এটা তো ক্লোজ হচ্ছে না, এটা যন্ত্রণা করে। এবার কাজ হচ্ছে। এখান থেকে এই কোডটা আমরা কপি করব, ক্লোজ। এটা যে মেইন কন্টেনার ধরলাম, এটা ধরে কালার এখান থেকে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন ভিতরের কন্টেনারের ভিতরে আমরা কী কী জিনিস লাগবে, একটা লোগো, একটা মেনু আর একটা বাটন। তাহলে আমরা ওইটাকে 3 ভাগে ভাগ করে নিব। আবার এটাকে 3 ভাগে ভাগ না করে একটার মধ্যে রেখা করা যায়, আমি ভাগ করেই নেই, সহজ পদ্ধতিটা আপনারা ফলো করেন। 3 ভাগে ভাগ করার মানে কি, এটার ভিতরে 3টা কন্টেনার, আরও আমি একটা কন্টেনার নিয়ে নিলাম, নিয়ে এটাকে রিসেট করে দিলাম, প্যাডিং মার্জিন ডুপ্লিকেট করে দিচ্ছি। যদি সামনে কোনো প্রজেক্টে ইয়ে থাকে তাহলে আমি এখানে এত কন্টেনার না নিয়ে ওই একটা কন্টেনারের ভিতরে কীভাবে করা যায় সেটা পরে দেখাই দিব। তাহলে এটাকে আমরা অ্যালাইনমেন্টে যাব, ওটা দেখা দিব মানে কি অলরেডি আপনারা দেখছেন অন্য জায়গায়, কিন্তু যদি বুঝেন আর কি যে কীভাবে করা লাগে, ওইটা ক্লিয়ার করা হয়েছে আগে, কিন্তু অন্য কাজে দেখানো হয়েছে, এই জন্য হয়তো আপনাদের মাথায় নাও থাকতে পারে। এটা হবে লোগো, এটা হবে মেনু, আর এটা হলো বাটন। লোগোর ভিতরে আমাদের একটা টেক্সট লোগো আছে, তাহলে আমরা একটা হেডিং নিব সিম্পলি, বা টেক্সট নেই, হেডিং দেওয়ার দরকার নাই। টেক্সট এডিটর নিলাম, কি নাম ছিল এখানে, এটার লোগোই লেখা আছে ক্যাপিটালে, আমরা লোগোই লিখি। তাহলে এখানে লিখব লোগো। আচ্ছা, লোগো এখানে আমি ধরেন নর্মাল লিখলাম LOGO। এখন ওইখানে তো ক্যাপিটাল আছে, কীভাবে করব আগে দেখাইছি কিনা মনে নাই, আমি আবার একটু দেখাই দিই। এখানে আসলাম, আইসা এখান থেকে ট্রান্সফর্ম, এই যে ক্যাপিটালাইজ আছে, আপার কেস আছে, আমরা আপার কেস দিব, তখন এই যে বড় হয়ে গেছে। এখন যেভাবে লিখি না কেন বড় করে দেখাবে। আর এটার সাইজ, কি সাইজ আছে ওইখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে প্লাস চিহ্ন হয়ে আছে কেন, দেখেন এখানে 80/39 একটা সাইজ দেখাচ্ছে। আবার এদিকে যদি আসেন, এই যে 30 পিক্সেল আছে, এটা 30 পিক্সেল বোল্ড ক্যাটুডি, এটা হলো ফন্টের নাম ক্যাটুডি।
এইভাবে আপনার ফন্ট দেখে দেখে যে ফন্ট ইউজ করা আছে সেই ফন্ট ইউজ করবেন। আমি সিম্পলি জাস্ট দেখাই দিলাম, আমি করতেছি না, শুধু বোল্ড 30 এটুকু দিয়ে দিলাম। কালার আমি দিচ্ছি না, এটা হলো 30 পিক্সেল, এটা বোল্ড একটু মোটা করে দিলাম 800 বা 700 দিই। কালার, টেক্সট কালার জাস্ট লাল দিয়ে দিলাম, তাহলে আমাদের লোগো হয়ে গেল। এখানে মেনুর জন্য আমরা এটা সিলেক্ট করব এবং এখানে প্লাসে ক্লিক করব, আর এখান থেকে যে ওয়ার্ডপ্রেস মেনু এটা ক্লিক করব, এটা চলে আসবে এটার ভিতরে। আমাদের যে মেনু বানাইছিলাম দেখেন এটা অটোমেটিক চলে আসছে। এখন তো মেনু চলে আসছে, মেনুর তো বেশি জায়গা লাগবে, ওর তো এত জায়গা লাগবে না, তাহলে আর এখানে একটা বাটন নিয়ে নিই আমরা, প্লাস বাটন লিখলে সার্চ করে চলে আসবে এবং কাছাকাছি থাকে এটা চলে আসলো। তাহলে লোগোটা আছে একদম লেফটে, তাহলে বাটনটা যাবে একদম রাইটে যেখান থেকে দিয়ে দিলাম রাইটে চলে গেল। এখন সবই দেখবেন যে আচ্ছা আমি একটু পাবলিশ করলে কি দেখাবে? এটা তো কন্টিনিউ সমস্যা করতেছে বিষয়টা। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট আপডেট আসছে, এই আপডেটের পরে কি সমস্যা হচ্ছে কি না? কন্ডিশন দেখি এখান থেকে, কন্ডিশন ডিসপ্লে কন্ডিশন সেট করা যায় কিনা, ওটা আসে না। ওই দিনও কিন্তু আমরা একই সমস্যায় পড়ছিলাম। তাহলে এটাকে কোন জায়গা থেকে সলভ করা যায়? আমরা এখান থেকে আসবো এলিমেন্টর, থিম বিল্ডার, এটা ক্লিক করব, এখান থেকে এডিট কন্ডিশন, অ্যাড কন্ডিশন, এন্টায়ার সাইট, 7 কন্টিনিউ। তাহলে আমাদের কন্ডিশন সেট হয়ে গেল। তাহলে আর এখান থেকে আমাদের কন্ডিশন সেট করা লাগতেছে না, জাস্ট একটা রিলোড দিই। তারপর হোম পেজটাকে আমরা এখন প্রিভিউ করব, তাহলে ওই মেনুটা শো করবে। ভিজিট সাইট এখান থেকে দিলেই হবে। এই দেখেন এইভাবে আসছে। তাহলে ইস্যু কি? এটা উপরে লাগা আছে একদম, এটা জায়গা পাচ্ছে না, এটা সলভ করতে হবে। এটা সলভ করার জন্য আমাদের এখানে আসলাম, আইসা লোগোকে ধরেন 20% জায়গা দিব, লোগোর কন্টেনারকে এই যেখানে পার্সেন্টেজ আসছে জাস্ট এখানে 20 করে দিলাম, আর এই বাটনকেও 20 করে দিলাম, 20%। 20% যদি জায়গা যদিও লাগে না, কিন্তু আমাদের মেনু এত বড় না, তাই সমস্যা নেই। তাহলে 20-20-40 আর থাকে কত, 100-র মধ্যে 60। মেনুকে ধরে 60 দিয়ে দিব, যদিও সে জায়গা করে নিছে, কিন্তু অ্যালাইন মানে হিসাব নিকাশ ঠিক করে দিবেন। আর এই মেনুর ভিতরে যা থাকবে এটা সেন্টার থাকবে। কন্টেনার সিলেক্ট করলাম, এখানে এসে এই যে এটা সেন্টার দিয়ে দিব, এটা সেন্টার হয়ে গেছে। এখন এগুলি কালার চেঞ্জ করা, ওই বিভিন্ন স্টাইল যেটা আগে দেখাইছি গত ক্লাসে, এগুলি আর আমি করতেছি না। বাটন টাটন কিছু কালার চেঞ্জ করব না, শুধু এই যে মেন কন্টেনার আছে, এই মেন কন্টেনারে আমি একটা প্যাডিং দিয়ে দিব, উপরে নিচে ধরেন 30 পিক্সেল করে দিয়ে দিলাম, বটমে 30, টপে 30। আপনারা ওইখানে কতটুকু সাইজ আছে ওই সাইজ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা মানে কি, ওটা হুবহু কপি করার করবেন। পাবলিশ, এখন একটু আমি প্রিভিউ দিয়ে দেখি এখানে কেমন দেখাচ্ছে, দেখবেন যে আর একটু ভালো লাগবে অবশ্যই আগের চেয়ে। এই ব্যাস, আপনারা এখন কালার করবেন। এখন আমি নেক্সট সেকশনে চলে যাচ্ছি। নেক্সট সেকশনে দুইটা ভাগ আছে, এখানে একটা কন্টেনার হবে, এখানে একটা কন্টেনার হবে, এখানে একটা ছবি হবে এবং এটার ভিতরে লেখাগুলি হবে। আমি অল্প বিস্তর জাস্ট টেক্সটগুলো টেনে নেই, পুরাটা করব না, কারণ অনেক সময় লাগবে। এমনিতেই দেখবেন যে 2 ঘন্টা হয়ে যাবে ক্লাস আজকে। ফুল প্রজেক্ট কতক্ষণ হয়ে গেছে? 10টা 24, তার মানে 40 মিনিট, প্রায় 40 মিনিট হয়ে গেছে। ড্যাশবোর্ড না, এত সময় নেওয়া যাবে না। এটাও ক্লোজ করে দিলাম আপাতত, এটাও লাগছে না। আমরা এখন এটাও লাগতেছে না, আমরা হোম পেজে যাব। এটাই তো আমাদের হোম পেজ, এই যে লেখা আছে, আমরা হোম পেজে ডিজাইন করব। হোম পেজের ডিজাইনে কি আছে একটু রিলোড দিয়ে নেই। তাহলে আমরা যে হেডার করছি, হেডারটা বানাইছি, এটা এখানে শো করবে। আচ্ছা, আমরা কি ফুটারটা বানাই নিই আগে, সিরিয়ালি না যায়, ফুটারে কেমন আছে? ফুটারে আচ্ছা, এটা চট জলদি করে ফেলি। ফুটার বানানোর জন্য এলিমেন্টর, থিম বিল্ডার, ওইখান থেকে যদিও বের হয়ে গেছিলাম,
সবসময় সাইটের হেডার ফুটার আগে বানিয়ে নেবেন। ফুটার, অ্যাড নিউ, এখান থেকেও আমরা এটা ক্লোজ করে দিব। তারপরে প্লাসে ক্লিক করব, এই লেআউট থেকে কন্টেনার নিব, এটা অবশ্যই এগুলি উঠায় দিব এবং লেআউটে যে এটাকে 100% অর্থাৎ ফুল উইথ করে দিব। ফুল উইথ করে দিয়ে এটার ভিতরে আরেকটা কন্টেনার নিব, কন্টেনার ক্লিক করলাম, যে চলে আসছে ভিতরে। এটার আমরা রিসেট করে দিব মার্জিন প্যাডিং। দেন কি আছে একটা দেখে নি কয় ভাগ করা লাগবে, 1 2 3 4। এটা আসলে ভিতরে আর কন্টেনার লাগবে না, কিন্তু এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে 1 2 3 4 5, 5টা ভাগ। এখন এখানে সিঙ্গেল এটা লোগো আছে, এখানে মেনু আছে। আমরা মেন কন্টেনারের ভিতরে দুইটা সরাসরি বসাইতে পারি, যেহেতু এটার সাথে কোনো কিছু সম্পৃক্ত নাই। তারপরে এখানে আবার একটা ডিভাইডার আছে, তারপর আবার এটা আছে। তাহলে আমরা এখানে আর একটা ডিভাইডার আছে, এই ডিভাইডার একটা নেই, নিয়ে এটা নেই দেখি, তারপর কন্ডিশন দরকার পড়লে আমরা কন্টেনার বাড়াবো। তাহলে এখানে আসলাম, কালারটা আমরা দিয়ে দিই। কালারটা কপি করা বোধহয় নাই, আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা দিয়ে দিই। এটা আবার একটু কপি করে নিয়ে আসি, এটা দিয়ে করি কালার পিকার, পিক কালার, এটা কপি করব। এটা হলো RGB কালার, আর এটা আপনার হ্যাক্স কালার বলে আর কি। যেটা খুশি সেটাই নিতে পারেন, সমস্যা নয়, এখানে দুইটাই সাপোর্ট করে। ব্যাকগ্রাউন্ড এই মেন কন্টেনার স্টাইল একইভাবে এখানে আসবো, কালারটা দিয়ে দিব। এই যে এখানে লেখা আছে দেখেন, হ্যাক্স, RGB এবং HSLA, 3ভাবে কালার কোড দেওয়া যায়। এটা দিয়ে দিলাম। এর ভিতরে আমাদের একটা ডিভাইডার ছিল বোধহয়, না ডিভাইডার, আচ্ছা ঠিক আছে, এখানে আসি, প্লাস এই যে ডিভাইডার আসছে, আমরা এটা তো এটার ভিতরে হবে, তাহলে টান দিয়ে নিয়ে এটার ভিতরে ছাড়তে হবে। সিলেকশন যেহেতু আমরা ওইটা করে আসি না, এটা ছাড়লাম। এখন এটা তো ফুল লাইন ধরে আসছে। আচ্ছা, এটা তো নতুন সিস্টেম থেকে আসছে, এটা না, এটা ওই যে আমাদের এটা থেকে নিব না। এখানে আসা ডিভাইডার সার্চ করি, আরও আছে ডিআইভি। এই যে দেখেন এখানে দুইটা চিহ্ন, মানে একটা সাইন আছে, এই সাইনের এগুলি ব্যবহার করবো না আমরা আপাতত। তাহলে ডিভাইডার এটা দিলাম, এটাও টান দিয়ে দিতে হবে যেহেতু সিলেক্ট করে আসি নাই। এখন এই যে উইথ 100%, এটাকে ছোট করতে পারবো আমরা, কিন্তু এর আগে স্টাইলে সলিড, ঠিক আছে, কন্টেন্ট স্টাইল কালার কালো, ওই জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে এসে আমরা এটা সাদা করে দিব। ওই যে দেখেন একটা ডিভাইডার আসছে, কিন্তু সাদা করে দিয়ে গ্যাপ আছে, গ্যাপ আমাদের আপাতত লাগছে না, এটা পরে দরকার পড়লে বাড়াইতে পারবো। কন্টেন্টে এসে এটা উইথ 100% সলিড, এটা আরও কি আছে, গ্যাপ উইথ। আচ্ছা, এই যে উইথটা, এটা যত বাড়াবো মোটা হবে, মোটা হবে। এই যে সাদা দেখেন আস্তে আস্তে মোটা হচ্ছে। এটা এটা 5 পিক্সেল দিলাম। আর এখানে এসে উইথটা, এই উইথ আর সেই উইথ এক না, হ্যাঁ, এটা হলো কতটুকু মোটা হবে, আর এটা হলো কতটুকু ওই যে লেফটে রাইটে উইথ, সেটা এটা কাস্টম দিয়ে আমরা এখান থেকে ছোটো করে দিব। দেখবেন ওই যে ছোটো হয়ে গেছে, ওই যে ডানে। আর এটাকে সেন্টার নিয়ে আসার জন্য এখানে এই কন্টেনার ধরবো, লেআউট থেকে এখানে দিয়ে দিব, এই যে মাঝে চলে আসছে। এখানে একদম চিকন কেন হয়ে গেছে, আস্তে আস্তে জিনিসপত্র নিতে নিতে আপনার মোটা হয়ে যাবে। তার আগে যেটা করতে পারি, আমরা মেন কন্টেনারে প্যাডিং দিয়ে দিই। উপরে দিয়ে দিলাম ধরেন 30 পিক্সেল, নিচে দিয়ে দিলাম 30 পিক্সেল। তাহলে এখনই দেখতে পেন যে একটু ভালো লাগা শুরু হবে। আচ্ছা, এখন এটার নিচে আমরা কি নিব, কি আছে, এটার নিচে আছে লোগো। ওই লোগোটাই আবার আমরা ওই লিখে দিই এখানে, ওইটার মতো করে 30 পিক্সেল ছিল, লাল কালার দিয়েছিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা টেক্সট নিব। তাহলে এটা সিলেক্ট করে আসি, বারবার ভুল হবে, তখন ড্রাগ করে নিয়ে আসা লাগে, ওটা ঝামেলা। ক্লিক করলাম, চলে আসছে। এখানে লিখে দিলাম লোগো, লোগো ক্যাপিটালি লিখলাম একবারে। আর এটার কালার দিব
টাইপোগ্রাফি এখানে ছিল 30 আর ওইদিকে ছিল সম্ভবত 600 দিছিলাম উপরে, সিমিলার রাখার চেষ্টা করবেন। সেমি বোল্ড 30 আর একটু দিই 700, আর কালার টেক্সট কালার লাল। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর কি আছে, মেনুটা আছে, আমরা মেনুটা নিয়ে নিই। জাস্ট টেক্সট এডিটর সিলেক্ট করব, প্লাসে আসবো আর ওয়ার্ডপ্রেস মেনুটা ক্লিক করব, চলে আসছে মেনু। আমি কালার টালার কিচ্ছু চেঞ্জ করতেছি না, আবারও বললাম। তারপরে কি আছে আমাদের সোশ্যাল, এখানে আসব, আবার এই মেনুটারে সিলেক্ট করব, প্লাসে ক্লিক করব, লিখব সোশ্যাল। কথা না বললে কাজ তো ধরেন আরও অনেক কম সময় লাগতো। স্টাইলে যাব আমরা, স্টাইলে যে কালার, কাস্টম কালার দিলাম, কারণ এটা কালোর সাথে মিশে গেছে। এখানে কি কালার, কি ডিজাইন আছে, এখানে যে এরকম আছে এরকম মিলাইয়া দিবেন নিজের মতো করে। আমি জাস্ট একটা চোখে পড়ার মতো একটা কালার চেঞ্জ করে দিচ্ছি আপাতত। এখান থেকে কাস্টম প্রাইমারি কালার, প্রাইমারি কালার ধরেন এরকম করলাম, আর সেকেন্ডারি কালার সাদা আছে, সাদাই থাকুক। আর ওইটা আছে কন্টেন্ট, এই যে এখানে রাউন্ডেড আছে, আমি সার্কেল করে দিলাম, এই যে এখানে গোল হয়ে গেছে। তারপরে এটার জন্য বর্ডার টর্ডার দিতে চান, এখানে সব কিছু আছে, এই যে বর্ডার আছে, বর্ডার সলিড 1 পিক্সেল। কালার দিলে এখান থেকে যদি আমি সাদা দেই, যে সাদা কাজ আসছে। এখন এটা ফন্ট সাইজ কী হবে, আইকন সাইজ কী হবে, কতটুকু, সব কিছু চেঞ্জ করে আপনার আপনার মতো করতে পারবেন, চলে আসছে। তার নিচে আছে দুটো জিনিস দেখেন, এখানে একটা ইমেল আইডি আছে আর একটা ফোন নাম্বার আছে। এটা আপনারা টেক্সট দিয়ে করতে পারেন, কিন্তু তখন আবার আলাদা করে আইকন আনা লাগবে। তাহলে এটা আমরা আইকন লিস্ট আগে দেখাচ্ছি আপনাদেরকে, সে আইকন লিস্টে নিয়ে করে ফেলবো এখানে একদম সিম্পল ওয়েতে। সোশ্যাল আইকন ক্লিক করা আছে, লিখবো আমরা আইকন লিস্ট, বা লিস্ট লিখলে চলে আসবে। এই যে আইকন লিস্ট চলে আসে, ক্লিক করলাম, এ চলে আসছে। আমাদের দুইটা জিনিস লাগবে, যেখানে দেখেন বাম দিকে লেআউটে কন্টেন্টের ভিতরে আইটেম দেখাচ্ছে 3টা, আমাদের লাগবে 2টা, একটা মুছে দিলাম। আর স্টাইলেটের নিচে নিচে আছে, আমাদের লাগবে পাশাপাশি, এই যে ইনলাইন আছে, ক্লিক করবো, দেখেন পাশাপাশি চলে আসছে। একটু স্টাইলে যা গ্যাপটা বাড়ায় দিতে পারি আমরা, স্পেস বিটুইন, মানে দুইটার মধ্যে গ্যাপ কতটুকু হবে, ওই যে দেখেন গ্যাপ বাড়তেছে। হ্যাঁ, আপনার যতটুকু লাগে ততটুকু দিবেন, আমি একটু জাস্ট একটা আন্দাজি দিলাম। তারপরে আবার কন্টেন্টে আসবো, প্রথম আইটেমটা সিলেক্ট করব, আইকনটা ক্লিক করব, এবং ওখানে যে আইকন আছে সেই আইকনটা আমরা খুঁজে বের করবো। কী আছে এখানে, ইনভলপ আছে, এনভলপ, ইএনভি, আমি এটা নিলাম, আপনারা মিলাই নেবেন। এই যে এনভেলপ চলে আসছে, এবং এখানে কি আছে এটাতে, আইটেম 2, আইটেম 2তে আছে ফোন। আচ্ছা, এখানে লিখবো পিএইচ, যে ফোন চলে আসছে, এটা দিলাম, ইনসার্ট, চলে আসছে। এখন আইকনের কালার এখান থেকে এসে চেঞ্জ করবেন। এই যে আইকন, আইকনের কালার যদি সাদা হয় সাদা দিবেন, যেটা হয় সেটা দিবেন। টেক্সটের কালার যা আছে সেটা দিবেন। এই যে টেক্সটের কালার, টেক্সটের সাইজ যা আছে সব এখানে আছে। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, লেখাটা আমি চেঞ্জ করলাম না, আপনারা লেখা চেঞ্জ করবেন। তারপর কি আছে, আরেকটা ডিভাইডার আছে। আচ্ছা, এখানেও একটা ছিল না, তাহলে এটা কিসের নিচে ছিল, মেনুর নিচে ছিল, তাহলে মেনুর নিচে আমরা ওটা দিয়ে দিই। এখনও দিতে পারবো, অসুবিধা কি। এই যে ডিভাইডার, জাস্ট এটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এটা এনে নিয়ে এসে মেনুর নিচে দিয়ে দিবেন, ঝামেলা শেষ। এখন গ্যাপ কতটুকু বাড়ানো লাগবে, আপনারা গ্যাপ বাড়াবেন। গ্যাপ বিভিন্নভাবে বাড়ানো যাবে, যেটা একটু আগে আমি গ্যাপ বাড়ায় দেখাছিলাম, টান দিয়ে এটা করতে পারবেন। আবার এটার ধৈর্য রেখে এখানে এসে যদি এখানে আপনি মার্জিন দেন বটমে, ধরেন এখানে আমি 30 পিক্সেল দিলাম, দেখবেন বিশাল বড় গ্যাপ হয়ে গেছে। তো কীভাবে করলে ভালো হবে আপনারা এটা দেখে নেবেন। আর তারপর কি আছে, তারপরে যে এই আইকনের নিচে, আইকন লিস্টের নিচে আবার ডিভাইডার আছে। তাহলে আইকন লিস্টের নিচে আবার ডিভাইডার, তাহলে এটা ডুপ্লিকেট করে দিলাম, করে এটা নিচে দিয়ে দিলাম আইকন লিস্টের নিচে। তারপর কি আছে, হারাই ফেললাম নাকি, না, এইখানে যে ডিজাইন বাই একটা লেখা আছে, তার মানে একটা টেক্সট আছে। তো টেক্সটটা আমরা কপি করে নেই, এই টেক্সটটা আমরা দিব, এবং নিচে আরেকটা ডিভাইডার ছিল বোধহয়, এটা একটু রিলোড দিই। টিভিগুলো দেখবেন যে মাঝে মাঝে এটা সেটা চলে যাবে, একটু রিলোড দিবেন। আচ্ছা, আমরা ওইখানে টেক্সট নিয়ে করে টেক্সটটা নিয়ে ফেলি, ছোট হয়ে গেছে। সব কিছু শো করতেছে না।
ডিভাইডারগুলো এখন আর শো করতেছে না কেন, কোথায় গেল গা? আচ্ছা, ডিভাইডার আসলে আসুক, না আসলে না, আমরা কাজ করতে থাকি। আচ্ছা, ওইটা তো এমনিতে ছিল না, ওইটা ডিজাইনে দেখা যাচ্ছিল হোবার করলে। যাক, দিছি, অসুবিধা নাই। তারপর এইখানে আমরা এটার নিচে একটা টেক্সট আসবে, তাহলে এটার নিচে টেক্সট, ওই একইভাবে টেক্সট এডিটর দিব, দিয়ে এখানে ওই লেখাটা আমরা কপি করে আনছিলাম, এটা পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার সময় Ctrl+Shift+V দিবেন সব সময়, তা নাহলে ফরম্যাটিং সহ চলে আসবে। এটা চলে আসলো। এখন আমাদের ফুটার ডিজাইন শেষ, এটা পাবলিশ করব। পাবলিশ করার আগে ডিসপ্লে কন্ডিশনে যাই, দেখি কন্ডিশন এখান থেকে কাজ করে কিনা। কাজ করতেছে না, তাহলে আমরা এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে কোথায় যাব? টেমপ্লেটে যাব, এলিমেন্টার থিম বিল্ডার, টেমপ্লেট না, থিম বিল্ডারে যাব। থিম বিল্ডারের ভিতরে যা বানাচ্ছি এগুলি প্রত্যেকটাই টেমপ্লেট। এখন এই যে ফুটারে আমরা ক্লিক করব, এডিট কন্ডিশন, অ্যাড কন্ডিশন, এন্টায়ার সাইট আছে, সেভ দিব। সেভ হয়ে গেছে। এখন আমরা যদি প্রিভিউ করি সাইটটা, তাহলে আমরা দেখতে পাবো যে হেডার ফুটার কেমন দেখাচ্ছে। এখান থেকে প্রিভিউ করি, এই আমাদের ফুটার, এই হলো আমাদের হেডার। তাহলে হেডার ফুটার হয়ে গেল। এখন কিন্তু আমি বাকি জিনিসগুলি জাস্ট ওই যে একটা সেকশন আপনাদেরকে করে দেখাবো। আচ্ছা, হিরোটাতে একটু যাই, না হলে একদম সাদা মাটা দেখা যাবে। আমি এখানে রিলোড দিই, তাহলে ফুটারটা নিচে চলে আসবে। কত সময় লাগছে বলেন? এখানে জটিল কি আছে? তেমন কিছুই না, আপনারা জাস্ট করেন না, একটু হলো বিষয়। আচ্ছা, এখানে আমি একটা কন্টেনার নিব, এটা হিরোর জন্য। এটার সেটিং থেকে বন্ধ করে দেওয়া দরকার ছিল। এখন ওইদিকে যাবো না, ওইদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে ঘুরে যাবে। এটা ফুল উইথ করে দিব লেআউট থেকে, এবং এটার ভিতরে আবার একটা কন্টেনার নিব, এটা উঠিয়ে দিলাম বক্স। ঠিক আছে, এখন এটার ভিতরে আমাদের দুইটা পার্ট হবে। আবার একটা কন্টেনার নিব এটার ভিতরে, নিয়ে এটা রিসেট করে দিলাম, তারপরে ডুপ্লিকেট করব। এখন একটা লেফট হবে, একটা রাইট হবে, আমরা এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে দিলাম। তাহলে এটা হবে টেক্সট প্লাস অন্যান্য, আর এটা হবে ইমেজ। এখানেও এটার কালার কিন্তু কালো হবে। আচ্ছা, এটা কালারটা কালো, আগে কালার কোডটা আমরা সেভ করি নাই, এই জন্য বারবার কপি করা লাগে। এখানে আসলাম, কালারটা আমি কপি করে নিচ্ছি আবারও। কালার পিকার, এটা ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। এগুলি বারবার ভেজাল করবে। কন্টেনার স্টাইল, একদম ব্যাকগ্রাউন্ডে এক জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়া যায়, ওইদিকে যাচ্ছে না। এখানে আপনারা এখানেই করেন। কি কপি করলাম, আসলো না কেন? আচ্ছা, এখানে ক্লিক করি নাই। ভুল টুল হলে আপনাদের সামনে আসলে বলেন, কথা বলে মনে করে দিন। আচ্ছা, এখানে হোম পেজটা শো করতেছে, এটা সেটিং থেকে বন্ধ করতে হবে, এটা পরে করব। তবে এখান থেকে গিয়ে এই যে হাইড টাইটেল, এটা এখানে দিলে এটা বন্ধ হয়ে গেছে। একটু আগে যেটা হোম দেখাচ্ছিল, এটা এই যে এখান থেকে সেটিং থেকে, এই সেটিং থেকে করছি, পেজ সেটিং থেকে, পেজ সেটিং। এখন ওই যে সেটিংয়ের ভিতরে আছি, জাস্ট এখানে এসে হাইড টাইটেল দিয়ে দিছি, শেষ। তাহলে এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আচ্ছা, এখানে প্লাসে ক্লিক করলে চলে যাবে, আমরা ওই আগে জায়গায় চলে আসবো। তাহলে এখন দেখেন যে মাঝে একটা গ্যাপ ছিল, গ্যাপটা চলে গেছে। তাহলে এটার ভিতরে আমরা টেক্সট নেব, এখানে ছবি নিব। ছবিটা আমরা এই যে এক্সপোর্ট করে নেই, যেটা একটু আগে দেখাইতেছিলাম, শুরুর দিকে দেখাইছিলাম। তাহলে এই ছবিটাকে আমরা সিলেক্ট করব। এখানের ভিতরে বিভিন্ন কারিকুলাম আছে, কীভাবে করা লাগে এগুলি আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ, আমি সব কিছু দেখাচ্ছি না। এই যে এখানে দেখেন একটা শেপ আছে রাউন্ড, এই যে এটা কীভাবে নেওয়া লাগবে না নেওয়া লাগবে আপনারা ট্রাই করে বের করবেন। এখানে জাস্ট এটা এক্সপোর্ট করলাম, ছবিটা এক্সপোর্ট হয়ে গেছে। ক্লিক করলাম, এটা ওপেন করে ফেলাইছি। এই
তাহলে এটা মিডিয়াতে আপলোড করে দেবো, টান দিয়ে ড্রাগ করে দিতে পারি বা অন্যভাবে করতে পারি। টান দিয়ে ড্রাগ না, আসলে ড্রাগ করে আপলোড করা, উল্টাপাল্টা বলে ফেলেছি। আচ্ছা, তাহলে এখানে মিডিয়া লাইব্রেরি, ছবিটাকে টেনে নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিতে পারি। আচ্ছা, এবার আমরা ডিজাইনের এখানে যাব, ইমেজ, এটার ভিতরে মিডিয়া লাইব্রেরি সিলেক্ট করলাম, ছবি চলে আসছে। এখানে আমাদের এখন হলো কি আছে, হাই আই এম মোহাম্মদ, এটুকু কপি করে নেই। এটার ভিতরে টেক্সট, প্রথম লেখাগুলি টেক্সটই নিব ছোট, এটা ওটার ভিতরে চলে গেছে। এখন এখান থেকে এই যে এটার ভিতরে চলে গেছে, যেহেতু এটা এই ফোল্ডার সিলেক্ট করা ছিল, তো এটার ভিতরে আমরা নিব। এটার ভিতরে নেওয়ার জন্য কয়েকটা পদ্ধতি আছে, ধৈর্য টাইনা নিয়ে এখানে ছাড়তে পারেন, একটু টানাটানির অভ্যাস করেন, আবার অন্যভাবে নেওয়া যায়। আচ্ছা, এখানে এই লেখাটা আসছে, এর উপরে আরও লেখা আছে, আমি জাস্ট ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট, এখানে ছিল হাই আই এম না, হাই এরকম ছিল সম্ভবত, আই এমটা, আইটা ছোট ছিল, আই ছোট ছিল, এও ছোট ছিল, এরকম ছিল এটা। তারপরে এই লেখাটা কপি করলাম, এখানে একটা হেডিং নিয়ে নিই, কন্ট্রোল শিফট ভি, স্টাইল, এখান থেকে কালার লাল করে দিলাম, টেক্সট কালার, টাইপোগ্রাফি, এখানে 30 পিক্সেল বা আরও বড়, ওইখানে সাইজ কত আছে আপনারা দেখে নেবেন, একটু আগে দেখেছি কীভাবে সাইজ দেখতে হয়, আরও বড় আছে 80 পিক্সেল। তারপর এখানে সোশ্যাল আইকন আছে 4টা, সোশ্যাল আইকনগুলি আমরা এখানে নিয়ে নেই, এটার নিচে সোশ্যাল, SOCIAL, সোশ্যাল দিয়ে দিলাম, এখানে 4টা আছে, অ্যাড আইটেম, এগুলি আপনাদের মতো আপনার কালার চেঞ্জ করে নেবেন, আমি আর দেখাচ্ছি না, একটু আগে দেখাচ্ছি। এটা লেফট অ্যালাইনমেন্ট, এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে, লেফটে দিয়ে দিলাম। তারপর বাটন আছে 2টা। আচ্ছা, এখন এখানে 2টা বাটন দিতে হলে আপনার একটা কন্টেনার লাগবে, তা নাহলে এটা অ্যালাইনমেন্ট আনতে পারবেন না। ওইটা লাস্ট ক্লাসে মানে বলছিলাম এরকম, এখানে একটা কন্টেনার মাস্ট লাগবে। কন্টেনার দিলাম, কন্টেনার প্যাডিং ট্যাডিং উঠাই দিলাম, তা না হলে বাম দিকে গ্যাপ হয়ে থাকবে। এখন এটার ভিতরে বাটন একটা নিব, নিয়ে এটারে ডুপ্লিকেট করি এবং এই কন্টেনারটাকে ধরে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এখন দুইটার মাঝে কতটুকু গ্যাপ হবে না হবে, কি কালার হবে না হবে, কোনটার বর্ডার কালার হবে, কোনটার বর্ডার কালার হবে না, এগুলো আপনারা করবেন। আমি এটা একটু পাবলিশ করে নিই। এখানে আর কি আছে, এখানে আচ্ছা এই যে এটা আছে, এটা কাউন্টার, তাহলে কাউন্টার 3টা কাউন্টার হবে। এখানে একটা কন্টেনার লাগবে, কন্টেনারের ভিতরে অথবা আমরা গ্রিড নিতে পারি, এখানে একটা গ্রিড নিয়ে গ্রিডের ভিতরে এই জিনিসগুলি করব। বাটনের নিচে আমরা একটা গ্রিড নিলাম, গ্রিড দিয়ে 3 আর 1 করে দিলাম, মানে 3টা থাকবে কলাম আর রো থাকবে একটা। তাহলে এই গ্রিডের ভিতরে এখন আমাদের কন্টেনার লাগবে, বা কন্টেনার ছাড়া কাউন্টার দেখি, কাউন্টার নিয়ে ডুপ্লিকেট করে দিলে হবে বোধহয়। ডিজাইন কেমন আছে দেখে নিই, ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখানে লাগবে কন্টেনার, কারণ প্রথম একটা কন্টেনার দরকার ছিল। এখানে দেখেন যে পুরোটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা কালার আছে, তার মানে এখানে একটা কন্টেনার লাগবে, আর এইগুলির জন্য কন্টেনার লাগবে। তাহলে গ্রিডের উপরেও কালার দেওয়া যাবে। এখানে যখন আমরা গ্রিড নিছি, এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো আমরা, ব্যাকগ্রাউন্ড ওই যে হালকা একটা কালার আছে ওইটা দিতে পারবো। হ্যাঁ,
এটা দিয়ে আমরা তাহলে এখানে আর কন্টেনার লাগতেছে না, কিন্তু ভিতরে আমরা কন্টেনার নিব। এটার ভিতরে প্লাস কন্টেনার একটা নিলাম, এটারে উঠাই দিলাম। এখন এটার ভিতরে আমরা ডিজাইন করব। এই কন্টেনারের ভিতরে কি কি লাগবে, কাউন্টার লাগবে, আমরা কাউন্টার নিলাম, COUNT। আচ্ছা, কাউন্টার, এই কাউন্টার নিয়ে আমরা আগে কাজ করছি, এটা এটার ভিতরে দিলাম। এখন এটা কোনটার ভিতরে ঢুকে গেছে, এই কন্টেনারের ভিতরে দেখেন গ্রিড ঢুকে গেছে, মানে এই যে বাটনের কন্টেনারের ভিতরে। আমাদের কিন্তু এটা বাটনের কন্টেনারের ভিতরে হলে হবে না, বাটনের নিচে থাকা লাগবে। আমরা এটা এই কন্টেনারটা সিলেক্ট করা দরকার ছিল, না সিলেক্ট করে এই বাটন সিলেক্ট করে গ্রিড আনছে জন্য এটার ভিতরে চলে গেছে। তাহলে এটারে টাইনা এখন আবার ধরেন এটা থেকে বের করতে হবে। বের করার লাগে কী করা লাগবে, একটু ঝামেলা আছে। এখানে ধরলাম, ধইরা এই কন্টেনারের উপরে নিব, তাহলে এটা মোটামুটি আসবে কি না। একটু ড্রাগ অ্যান্ড ড্রপ এই সমস্ত জায়গায় একটু ঝামেলা করে এগুলি। এটা ডিলিট করে দিব, একদম দরকার নেই, নতুন করে নিই। টানাটানি ঝামেলা। বাটন সিলেক্ট করলাম, এখানে না, এটা এটাও না, এটাও না। এইভাবে টেক্সট হলো মেইন কন্টেনার, এই মেইন কন্টেনারের ভিতরে এটা আসবে। তার মানে আমরা এই টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সট সিলেক্ট করে নেব গ্রিড। এই যে এখন দেখেন নিচে আসছে, এখানে 1 আর উপর একটা 3। এখন এটারে ব্যাকগ্রাউন্ড দিব, একটু আগে যেমন দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড। এখান থেকে এই ধরেন যে এরকম একটা লাইট একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম। এখন এটার ভিতরে আমরা কন্টেনার নিব, কন্টেনার নিয়ে কাউন্টার নিব। এটা অবশ্যই, তারপরে প্লাস কাউন্টার, কাউন্টার এটা দিয়ে দিলাম। এই দেখেন কাউন্টার, ওটা কিন্তু ওই ডিজাইনের সাথে একদম মিলে গেছে, যা যা ওইখানে আছে। উপরে কাউন্টার, নিচে লেখা আছে, আর এখানে নিচে লেখা আছে, উপরে কাউন্টার আছে, এই একদম। তাহলে এটা নিয়ে আর আমার ডিজাইন দেখানোর কিছুই নেই। একইভাবে জাস্ট এটার কালার টালার ঠিক করে দিয়ে ডুপ্লিকেট করে দিবেন। কেমনে ডুপ্লিকেট, এই কন্টেনারটা ধরে কন্টেনারটা ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে তো এখানে একটা বর্ডার আছে, এই যে এখানে একটা আপনি এই কন্টেনারের ডান দিকে বর্ডার দিবেন, এই কন্টেনারের ডান দিকে বর্ডার দিবেন। এটা বর্ডার দেওয়া দরকার নেই, আমি একটা দিয়ে দেখাচ্ছি বলতেছি। যদিও এটা ধরলাম, ধরে এখানে স্টাইলে আসবো, আইসা বর্ডার, বর্ডার এখান থেকে দিব সলিড 1 পিক্সেল। এখন 1 পিক্সেল দিছি চারদিকে, যেন চারদিকে বর্ডার আসছে। আমার শুধু লাগবে রাইট সাইডে, তাহলে আনলিঙ্ক করে দেবো, আনলিঙ্ক করে দিয়ে আনলিঙ্কের আগে 0 করে নিয়ে সব মুছে দিলাম। মুছে দিয়ে এটা আনলিঙ্ক করব, আমাদের শুধু রাইট সাইডে লাগবে। এই রাইটে আমি 1 পিক্সেল দিব, দেখবেন যে ডান দিকে একটা বর্ডার চলে আসবে। ওই যে এখানে দেখাচ্ছে, ওই যে একটা লাইট বর্ডার দেখাচ্ছে। যদি এটা কালার দিয়ে এখন এই কন্টেনারে যে বর্ডার দিছি, বর্ডার দিয়ে এখান তো কালার দিই নাই, এখান থেকে সাদা কালার দিই দেখার জন্য, দেখবেন যে সুন্দর এই যে বর্ডার চলে আসছে। একইভাবে এটার একটা বর্ডার দিবেন, যেমন এটা যখন ডুপ্লিকেট করছিলাম, এটা আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই লাস্টেরটারে মুছে দিই, যেহেতু একটা বেশি হয়ে গেছে। আর ডুপ্লিকেট তো করতেই আছে, ডিলিট না দিয়া, ডিলিট ডিলিট। এই যে দেখেন দুইটা বর্ডার চলে আসছে। এখন সাইজ প্রিসাইজ আপনারা করবেন, কালার টালার যা আছে। আমি পাবলিশ করতেছি, হিরো সেকশন নিয়ে আমি আর কিছুই করবো না। এখন আর একটা সেকশন রয়েছে, মূলত যে সেকশনটা নিয়ে কাজ করব। কোথায় গেল প্রিভিউ, এখানে। আচ্ছা, এই যে এখানে একটা বিষয়, আমরা সেভ দিতেছি, রিলোড দিতেছি, প্রিভিউ দিতেছি, এখানে তো আসতেছে না হিরো। এটার কারণটা কি, এখানে যদি দেখেন যে আপনার কোনোভাবে এই হোম পেজ দেখাচ্ছে না, তাহলে এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে এই সেটিংয়ে আসবেন, সেটিংয়ে এসে রিডিংয়ে যাবেন। রিডিং ওপেন হচ্ছে, এখানে দেখবেন যে হোম পেজ, হোম পেজ লেখা আছে সিলেক্ট, মানে সিলেক্ট করা হয় না এখন, এখানে একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। তাহলে এটার আগে করা লাগবে কি, যে স্ট্যাটিক পেজ, এখানে ক্লিক করতে হবে, ড্রপ ডাউন থেকে আমরা হোম পেজ, যে হোম যে পেজটাতে কাজ করতেছে এখন ডিজাইন করতেছে, এটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দিলে এখন এখানে রিলোড দিলে দেখবেন যে এই আমাদের ওই হোম পেজে যা করছে এখন এগুলো চলে আসছে, এই চলে আসছে। এখন কতটুকু ছোটো বড়ো করা লাগবে, ডানে বামে কী আছে এগুলো আপনারা করবেন। আচ্ছা, এখন দেখার বিষয় যেটা, আমি ডিজাইনে আসি, এই সার্ভিস এটা দেখানোর কিছুই নাই, এটা আপনারা আশা করি পারেন। এটা 6টা গ্রিড নেবেন, নিয়ে এটা করবেন। এটা আমি আগে দেখাইছি হয়তো,
মনে আছে? কথা বলেন কেউ। আমি এই আইকন বক্স দেখাইছি কি না? কার মনে আছে যে আইকন বক্স দেখাইছি কি না? যদি না দেখায় থাকি তাহলে দেখাবো। কেউ জানেন? দেখাইছিলেন আইকন বক্স। দেখাইছিলাম? জি। আচ্ছা। তারপর আমি জাস্ট একটা ড্রাগ এন্ড ড্রপ করে সিম্পল দেখায় দিচ্ছি। বারবার একই কালার নিচ্ছি। এটার ভিতরে আমাদের কয়টা লাগবে? 6টা বোধহয়। 3 3 6। তাহলে এখানে গ্রিড নিয়ে নিব আমরা, সহজ হিসাব। এটার ভিতরে গ্রিড নিলাম প্লাস গ্রিড। এখানে দেখেন 3, নিচে 2, তার মানে তিনটা করে উপরে নিচে 6টা আছে। এটার ভিতরে সিম্পলি আমরা কন্টেনার নিলে হয় কি, ব্যাকগ্রাউন্ড অনেক কিছু দিতে সহজ হয়, ডিজাইনে না থাকলেও। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, তার মানে এখানে একটা কন্টেনার নিলে ভালো হবে। এটার ভিতরে একটা কন্টেনার নিব, নিয়ে এটার আগে আমরা এগুলো উঠাই দিলাম। এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ডে এখানে একটা কালার আছে, লাইট কালার। কালার কোড দিয়ে আপনারা মিলাই নেবেন। আমি জাস্ট একটা কালার চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি। ধরেন এরকম আছে, কথার কথা। আচ্ছা, এখন এটার ভিতরে আমরা ডিজাইন করবো। এটার ভিতরে কি নেব? জাস্ট আইকন বক্স লিখি। এই যে আইকন বক্স আছে, একটা আইকন আছে, একটা টাইটেল আছে, কিছু টেক্সট আছে। আমাদের ডিজাইনে কি আছে? একটা আইকন আছে, একটা টাইটেল আছে, টেক্সট আছে, একদম হুবহু মিলে গেছে। এখন এটাকে কালার টালার সব কিছু কমপ্লিট করে, আইকনটাকে সব চেঞ্জ করে, শুধু এই কন্টেনারটারে ডুপ্লিকেট করতে থাকবেন, আর কিছুই না। 2 3 4 5 6 চলে আসছে। ডিজাইন যা করার প্রথমটা করে নেবেন, কিন্তু তারপরে 6টা ডুপ্লিকেট করে আইকনগুলি চেঞ্জ করবেন না লেখাগুলি চেঞ্জ করবেন। আচ্ছা, এই কন্টেনারে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। এটার নাম দিয়ে দিবেন, যে সেকশনের নাম যা আছে এটা নাম দিয়ে দিবেন। তাই আমি এখানে আপাতত একটা কমন প্যাডিং দিয়ে দিচ্ছি। ধরুন উপরে 30, নিচে 30 দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেলো। এরপরের সেকশন কি আছে? এরপরের সেকশন এটা আমি মোটেও ধরবই না। এইটাতে আসি এখন। এটা আমরা কাস্টম করে যদি বানাইতে যাই, এটা বিশাল ব্যাপার। এটা আসলে অনেক কোডিং লাগবে। এই জন্য তো আমরা প্লাগইন ইউজ করি, যেন কোড ইউজ করা না লাগে। এখন এটা কোন প্লাগইনের ভিতরে আছে এটা কিন্তু খুঁজে বের করতে হবে। আমি যেমন একটা লিস্ট দিছিলাম এবং দেখাইছিলাম যে উইজেটে যায় যে দেখবেন খুঁজা যে কোথায় কী আছে, ওইগুলি মাথায় রেখে খুঁজে বের করতে হবে যে আমি এটা ওই প্লাগইন ইনস্টল করলে ওইখানে পাবো। তাহলে এখন কীভাবে আমরা খুঁজবো? কেউ বলতে পারবেন যে ঘাটাঘাটি করছেন এই পর্যন্ত, যে এটা কোন প্লাগইনের ভিতরে আছে? এটা বানানোর জন্য আমার যেটা লাগবে, আগে একটা কন্টেনার নিয়ে নেই, তারপরে করতেছি। এখন এটা একটু ডুপ্লিকেট করে দিই। আমি ডুপ্লিকেট করে ভিতরগুলি মুছে দিই। এটা ফেলাই দিলাম, ডিলিট। আচ্ছা, এখন এটার ভিতরে আরেকটা কন্টেনার। এটা তো ফুল হইতে আছে, এটা তো বক্স হয়ে রয়েছে। অনেক সময় কিন্তু বক্স নিয়েই কাজ করা যায়, হ্যাঁ, কিন্তু আমি একদম কমন যেন সব জায়গায় আটকাইতে না হয়, যেন প্রত্যেকটার মধ্যে 2টা করে কন্টেনার নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা লাগে না। অনেক সময় আপনারা তো জিজ্ঞেস করবেন, 1900 এইরকম সবগুলি কেন কন্টেনার নিচ্ছিল? সব জায়গায় লাগে না, কিন্তু তারপরও নিচ্ছি আপনাদের এই প্রাথমিক কাজের সুবিধার জন্য। এটা যদি ফলো করেন তাহলে কাজ করতে সবসময় গোছানো থাকবে, অনেকটা অটোমেটিকের মতো। এখন এটার ভিতরে আমাদের এই যে ডিজাইনের এই যে আছে, এটা কাউন্টার। হ্যাঁ, কাউন্টার। এই ডিজাইন কোথায় পাবো? এটা খোঁজা লাগলে আমাদেরকে যে প্লাগইনের লিস্ট আছে, ওই লিস্টের নাম ওইটার ভিতরে কোনো একটাতে আছে, খুঁজতে হবে আমাদেরকে। তা আমি যে নাম লিস্ট দিয়েছিলাম এখানে, একটু সার্চ করি। এখান থেকে কপি সার্চ আছে সরাসরি এখান থেকে, না, এটা সার্চ দিলাম প্রিমিয়াম অ্যাড-অন। এখান থেকে আমরা উইজেটসে যাব। আচ্ছা, উইজেটস এখানে পপ আপ করে দেখা লাগবে, অল উইজেটস। বাকি 2-1টা খুলে নেই।
তারপরে এসেনশিয়াল অ্যাডন্স, কোথায় টিপ মারলাম, 2টা হয়ে গেল। আচ্ছা, তারপর আরেকটা খুলি। এগুলি সম্যক ধারণা থাকা লাগবে। এখন হঠাৎ করে আপনার একটা কাজ পড়লে কোন প্লাগইনে পাবেন, অন্তত আইডিয়া যেন বলা যায় যে হ্যাঁ আমি 2-3টা প্লাগইনের মধ্যে দেখছি, এরকম একটা আইডিয়া থাকলেও থাকা লাগবে। আমি 3টা খুললাম আপাতত, এখন 3টা আমি একটু উইজেট ঘুরে ঘুরে দেখবো যে কোথায় আছে। আমি সরাসরি খুঁজে খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এটা 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 ক্লোজ করে দিলাম 3টা। তাহলে এখানে যাই আমরা উইজেটসগুলি দেখি। উইজেটস এটা হলো কাউন্টার বা প্রগ্রেস বার। এরকম করে আমাদেরকে খুঁজতে হবে। দেখেন এখানে কোথাও প্রগ্রেস বার আছে কিনা। এখানে না থাকতে পারে, ভিতরে যা খোঁজা লাগতে পারে, যে কপিরাইট, ইন্ট্রো, পোস্ট টাইপ, এভাবে খুঁজবেন। বা এই অল উইজেটস প্রিভিউ যদি দেখা যায়, কিছু কিছু সাইডে আছে সরাসরি দেখা যায়, উইজেটসে ক্লিক করলে এই যে অল উইজেটস আসতেছেই না, নিচে আছে কিনা দেখি। এই যে এখানে আছে নিচে উইজেটসগুলো আলাদা আলাদা করে। এখানে এসে আপনারা এইভাবে খুঁজবেন, খুঁজে খুঁজে বের করবেন। এটা প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করবেন। আবার মতো বলতেছি, এইখানেও আপনারা উইজেটগুলি পাবেন। মেনু থেকে না হোক এখানে পাজলে পাবেন, অথবা মেনুতে গিয়ে ক্লিক করলে নিয়ে আসবে। এই যে উইজেটগুলি এখানে দেখাচ্ছে। এখানে সার্চ করি, যদি সার্চের অপশন আছে নাকি এটাতে, কোথায় সার্চের অপশন দেখি না। হ্যাঁ, এই যে প্রগ্রেস বার 2টা পাওয়া গেছে, এই একটা। তো প্রগ্রেস বারটা আমরা এটা ক্লিক করি। আবার আরেকটা কোথায় পাওয়া গেছে, এটা ক্লিক করি দেখি এটার সাথে মিলে কিনা। এখানে যে প্রগ্রেস বার দেখেন, এই যে অনেকগুলি প্রগ্রেস বার আছে, এই যে একটা আছে, এটার সাথে কি আমাদের ওটা ডিজাইন মিলে একটু দেখি। যদি এটার সাথে মিলে যায় তাহলে তো খুবই ভালো। কাউন্টার, এটার ভিতরে আইকন আছে, চারদিকে সার্কেল, আর হলো নিচে পার্সেন্টেজ এবং টেক্সট। ভিতরে আইকন নাই, তার মানে এটার সাথে মিলতেছে না। আর এটা অন্য জিনিস। আচ্ছা, আর এখানে প্রগ্রেস বার ছিল, প্রগ্রেস এখানেও 3টা আছে। এই একটা, ও নিচে লেখা একটাই আছে এখানে মনে হইতেছে। এই যে প্রগ্রেস বার এখানে ডেমো দেখাচ্ছে, এগুলি মিলতেছে না। এখানে আসি, উইজেটস প্রোতে ক্লিক করলে কোথায় নিয়ে যায়। আচ্ছা, এখান থেকে অ্যাপ প্রগ্রেস, এই প্রগ্রেস বার এখানে একটা দেখাচ্ছে, এটা ওপেন করি। এখানে কিন্তু ভালো সময় লাগবে, এটা আমার ডিজাইন করে দেখাইলো, দেখবেন ভালো সময় লেগে যাবে হয়তো। এখানে কি আছে এইভাবে। আচ্ছা, এখানে একটা দেখা যাচ্ছে ভিতরে, এটা দিয়ে হবে আশা করি। এটা তাহলে প্রিমিয়াম অ্যাডন্সটা আমরা আগে ইনস্টল করি দেখি। এটা মিনিমাইজ করে দেই, এখানে আসি। এখন আমাদের প্লাগইনসে যাই, প্রিমিয়াম অ্যাডন্স ইনস্টল করতে হবে। প্লাগইনস, অ্যাড প্লাগইনস, প্রিমিয়াম। স্পেলিংটা কপি করে নিই, মিলতেছে না মনে হয়। আমি ক্লোজ করে দিছিলাম, কখন ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা ডাউনলোড করব প্রোটা, কিন্তু ফ্রিটা লাগবে। মিনিমাইজ, প্রিমিয়াম অ্যাডন্স।
লোগো কি মিলে? এটাই বোধহয়। ইনস্টল করি দেখি। পিএ এটাই হবে। ইনস্টল অ্যাক্টিভ। স্কিপ উইজেটস। আচ্ছা, তাহলে প্রিমিয়াম অ্যাডন্স। এখন আমরা একটু হোম পেজে যাই সার্চ করে দেখি ফ্রির ভিতরে এটা আছে কিনা। যদি ফ্রির মধ্যে থাকে তো ভালো, না হলে প্রোটা আমাদের ইনস্টল করে নিতে হবে। রিলোড দিলাম, না হলে ওইটার উইজেটগুলি এখানে আসবে না। আচ্ছা, ওখানে সেটিং থেকে উইজেটগুলি অন করে দেওয়া লাগবে। ভুল হয়েছে। এই প্রিমিয়াম অ্যাডন্স, এখানে উইজেট অ্যান্ড অ্যাডন্সে আসতে হবে। ডিসমিস, এখান থেকে সুইচ অন। তার মানে একটু সার্চ করে দেখি প্রগ্রেস বার। আচ্ছা, প্রগ্রেস বারটা আছে, ফ্রির মধ্যেই আছে দেখা যাচ্ছে, যেহেতু এটা অন আছে। তাহলে আমাদের প্রো ইনস্টল করা লাগবে না, কিন্তু প্রোটা আপনাদেরকে দেওয়া আছে। প্রো ফিচার যেগুলি লক করা আছে ওগুলি আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আমরা এবার ডিজাইনে চলে যাই। প্রোটা আমি ইনস্টল করলাম না, তাহলে এখানে আসলাম, এসে ডিজাইনটা আবার একটু দেখে নেই। 1 2 3 4 5, 5টা আছে। তো 5টা যদি থাকে আমরা এখানে গ্রিড নিয়েই করব। তাহলে এটার ভিতরে একটা গ্রিড নিব, প্লাস গ্রিড। গ্রিডে আমাদের হলো 5টা কলাম আর রো হলো একটা। তাহলে এটা কন্টেনার নিয়েছিলাম, এই কন্টেনারটা এটার ভিতরে দিই এটা। আচ্ছা, এখন এই গ্রিডের ভিতরে আমরা, আচ্ছা গ্রিডেরও কিন্তু ওই যে ইয়ে করে নিতে হবে, আগেরটা মনে হয় উঠাই নাই, পরে নিজের মন মতো দিয়ে নেবেন যতটুকু যেখানে লাগে। তাহলে এই গ্রিডের ভিতরে আমি কন্টেনার নিব একটা, কন্টেনারের খেলা। আচ্ছা, এটা এখন এটার ভিতরে আমরা ওই প্রগ্রেস বারটা আনবো। আচ্ছা, প্লাস পিআরও প্রগ্রেস বার, এই যে পিএ লেখা এটাই, এটা আমরা এই কন্টেনারের ভিতরে নিলাম। নিয়ে এই যে এখানে দেখেন বিভিন্ন আছে, এখন ঘাটাঘাটি করা লাগবে এটা। হ্যাঁ, আমি নিজেও কিন্তু শিওর না যে কোনটা দেবে। হাফ সার্কেল, সার্কেল, ডটস, সার্কেল। আচ্ছা, এটা আসছে। তারপরে কি আছে, লেভেল, মাই স্কিল। আমাদের ভিতরে তো লেখা নাই বোধহয়, ভিতরে আছে শুধু আইকন। তাহলে একটু একটু চেঞ্জ করে দেখি, যদি না হয় তাহলে বিপদ আছে। আচ্ছা, ভিতরে পার্সেন্টেজ, পাথ থিকনেস, আইকন সাইজ, এই জানে, লেভেল, টাইটেল, ম্যাক্স, আইকন, সিলেক্ট অ্যান আইকন। আচ্ছা, আইকন লাইব্রেরি থেকে একটা আইকন নেই আপাতত, যে কোনো দেখি আইকন কোথায় ঢুকে। ও আচ্ছা, আইকন ভিতরে আসছে। আচ্ছা, আইকন যদি ভিতরে আসে, আমাদের তো শুধু ভিতরে আইকনই থাকবে, আমাদের এই যে কাউন্টার থাকবে না। তাহলে এটার কাউন্টারটা ভিতর থেকে মুছে দিতে হবে। আইকন সাইজ, ভ্যালুটা মুছে দিলাম, তাহলে ভিতরের কাউন্টার থাকলো না। এটা বন্ধ করে দিব, এটা নাকি এটা, হ্যাঁ। তাহলে আমরা ভিতরে আইকন দিলাম, সার্কেল দিলাম, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এটা দিলে কি হয়, ব্লার হয়ে আছে কেন? আচ্ছা, ঠিক আছে। স্পিড, ইউজ ম্যাজিক স্ক্রল, এটা কি? দরকার নেই। আচ্ছা, আমাদের প্রগ্রেস বার কিন্তু ওই যে এই রাউন্ডটা এবং ভিতরের আইকনটা আসছে, আমাদের ডিজাইনের সাথে মিলছে।
এটা হয়ে গেছে। এখন নিচের এই ২ টা আমরা আলাদা এড করে নিব। তাহলেই তো হয়ে গেল। নিচের ২ টা আলাদা কিভাবে এড করব? আমরা ওই যে আগে কাউন্টার ইউজ করছিলাম, এই কাউন্টারটা এটার ভিতরে নিয়ে আসতে পারি। আবার দিলাম, আবার কাউন্টার দিলাম। কাউন্টার দিয়ে এটা এটার পিছনে ঢুকাই দিলাম। এখন এখানে কি জিনিস লাগবে আমাদের? কাউন্টার এবং টেক্সট ২ টাই বোধহয় আছে ওইখানে। হ্যাঁ, কাউন্টার আছে, টেক্সট আছে। মানে ২ টা উইজেট মিলে আমরা এটা করলাম। তাহলে এটার এখন সাইজ ছোট করা লাগবে। এটার সাইজ আমরা এখান থেকে কি করি? এখানে টেক্সট সাইজ, স্টাইল, নাম্বার, আচ্ছা লাল কালার করে দেই। আর টাইপোগ্রাফিতে এসে এখানে এটা 12, 13, 14, 15, 16, এটা যে সাইজ ওইখানে আছে আপনার সাইজ দেখে নেবেন। 20 দিলাম, এখানে 600, 700 দিলাম। আর নিচের টেক্সট কালার, আচ্ছা টাইটেল কি কালার আছে এখানে? টাইটেল এরকম অ্যাশ কালারের মতো আছে। আর একটু টেক্সট কালারটা আর একটু ইয়ে করে দিই, লাইট করে দিলাম। আচ্ছা, এখন হলো এই যে এখানে প্রোগ্রেস বারের মধ্যে আমরা কিন্তু একটা নাম্বার বসাইছি। কত? এখানে 50 দিছি। আমাদের এখানে দেখতে হবে ডিজাইনে কত আছে। ডিজাইনে এখানে দেখেন 100 আছে। তাহলে এটাতে এখানে 50-র জায়গায় 100 দিতে হবে। এবং নিচে যে কাউন্টারটা আছে এই কাউন্টারও আমাদের 100 দিতে হবে। কাউন্টার এখানে অলরেডি 100 আছে, এই জন্য এটা মিলে গেছে আর কি। এখন আমরা এটা সেভ দিলাম। সেভ দিয়ে এটা কালার টালার সব কিছু আমরা চেঞ্জ করব। প্রোগ্রেস বার এখানে 100 ভ্যালু, এটা একটু এখন রিলোড দিয়ে আমরা দেখব, অন্য পেজে প্রিভিউ করে দেখি। তাহলে 2টা মিলে এটা বানাতে সক্ষম হয়েছি আমরা। এই এটা লোড হয়েছে, আবার যদি রিলোড দিই নিচের এটা কাউন্টার একই সাথে হয়েছে। এই ঠিক আছে। এখন কালার আপনার মিলিয়ে নেবেন, কোন কোন কালার দিলে কীভাবে মিলে। এখন জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। এটা তো প্রিভিউতে, হ্যাঁ আচ্ছা এখানে। তাহলে এইখানে এই প্রোগ্রেস বার, এটার সাইজ, এই যে সাইজ 200 আছে, এটা আপনার মতো সাইজ ছোট বড় করে নেবেন। আইকন সাইজ আমি এখানে অনেক বড় দিছি 82, এখানে ধরেন 35 দিলাম। এটা যতটুকু লাগে দিবেন। হ্যাঁ, যে আইকন দরকার পড়ে আইকন এখান থেকে চেঞ্জ করবেন, যেমন খুশি তেমন। আশা করি এটা নিয়ে আর আপনাদের কোনো ইস্যু নাই। আমি পুরাটাই করে দেখাই দিলাম। এখন যেটা করা লাগবে, এই কন্টেনার শুধু আপনার জাস্ট ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট 5টা না টোটাল, ডুপ্লিকেট আরেকটা ডুপ্লিকেট। এখন ভ্যালুগুলি চেঞ্জ করে দিবেন, লেখা চেঞ্জ করে দিবেন। এই 5টা হয়ে গেল। এই তারপরে সেকশন কি আছে? পোর্টফোলিও সেকশন। এই যে ট্যাব, ওই দিন যেটা ট্যাব বানায় দেখাইছি, এটা দেখানোর কিছু নাই, কন্ট্যাক্ট পেজে দেখানোর কিছু নাই, ফোটার তো করে দেখাইলাম। আর এই একই জিনিস রেসপন্সিভ যখন করবেন, পাশে দেখবেন মোবাইলে কেমন দেখাবে এটার একটা ডিজাইন করা আছে। এই ডিজাইনটা আপনার এই রেসপন্সিভ এই সেকশন ধরে ধরে করে ফেলবেন। এখানে আসবেন, আইসা এখানে ধরেন মোবাইলে গেলাম। মোবাইলে এখন এই যে দেখেন কেমন দেখাচ্ছে। এটারে যা যা চেঞ্জ করা লাগবে ওই ডিজাইনে যেমন আছে দেখে দেখে এখানে চেঞ্জ করবেন। এখানে এই যে কীভাবে আছে এইভাবে আপনারা করে নেবেন সব কিছু। এই তো, তাহলে এবার একটু ক্লাস টপিকে যাই, আরও কোনো বিষয় বাদ পড়লো কি না। 11টা 10, তার মানে একদম পাক্কা 1.5 ঘন্টা, 9:30, 10:30, 11, 10 মিনিট পরে শুরু করছিলাম। একটু ক্লাস টপিকে যাই। আচ্ছা, তাহলে ল্যান্ডিং পেজ, ওইটা তো না, এলোমেলো করে ফেলে শুধু। তাহলে আমাদের পূর্ণাঙ্গ সাইট পুরাটাই দেখানো হলো। পোর্টফোলিও, ল্যান্ডিং পেজ, ফিগমা, এই যে বেসিক শুধু টেক্সট কপি করা, সাইজ দেখা, হ্যাঁ কালার টালার সব এখান থেকে দেখা যায়। ডব্লিউপি রিসেট দেখাইলাম, এক্সট্রা কাস্টম রিসেট নিয়ে একটা ডক দিলাম, ব্যাস। তাহলে আমাদের ক্লাসের টপিক যা যা ছিল এগুলি আমি কমপ্লিট করে ফেলছি।
এখন কোশ্চেন আনসার পার্ট, আপনারা মাইক্রোফোন আনমিউট করে যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে এই টপিকের উপরে, এখন যেটা নিয়ে আলোচনা করছে আপাতত এটা নিয়ে, তারপরে যদি অন্য কিছু নিয়ে কথা বলতে চান পরে বললেন, কিছুক্ষণ সময় দিব। এখন বলেন কার কি জানার আছে। এখানে কাউন্টারের নিচে পার্সেন্ট 100 যেটা দিছি এটার পার্সেন্টটা কিভাবে দেবো? এটার পার্সেন্টটা আমাদের এই যে ডিজাইনে আগে দেখবো কোনটাতে কত আছে। আমি আসি ডিজাইনটাতে, আমি চেঞ্জ করেই দেখাই আপনাদেরকে একদম। এটা 100 আছে, এটা 100 আছে, আমি একটু ব্যতিক্রম এটাতে আসি। হ্যাঁ, ওই দুইটা তো 100 করা আছে, এটা 85% আছে। তাহলে 85% আমি 3 নাম্বারটাতে কীভাবে দিব? 3 নাম্বার ডিজাইনটাতে আসি, এটা 3 নাম্বার আমাদের 85%। আমরা প্রথম এটা ধরবো, প্রথম যেহেতু দুইটা আলাদা জিনিস, দুইটাতে আমরা 85 করে সেট করতে হবে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করি যেখানে 100 আছে এটা দিব 85। ঠিক আছে, ওই যে দেখেন কমে গেছে। কিন্তু এখানে এই যেটা ফিল আপ হয় এটা হলো আপনার লাইট কালার, যেটুকু বাদ আছে যে 15% হলো আপনার হাইলাইট হচ্ছে, বুঝছেন? তো এটা খুঁজে কালার হ্যাঁ। উল্টা অল্টারনেটিভ কীভাবে আছে বের করবেন, এটার ভিতরে অবশ্যই আছে আশা করি। তাহলে এখানে আমরা 85 সেট করা হয়ে গেলো। এখন এটা ধরবো, এটা ধরে এখানে আমরা 85 করে দিব। এই যে 100 আছে, এখানে 85 করে দিব। তাহলে হবে কি, দুইটার একসাথে দেখবেন আপনার কাউন্টারটা চালু হবে, তখন মনে হবে যে একসাথে একটাই জিনিস, আসলে কিন্তু দুইটা দুই জিনিস। দুইটা দুই জিনিস। আমরা ডিজাইনটা এমনভাবে করছি যে এখানে এসে মনে হচ্ছে যে এক জিনিস। এই এটা কিন্তু এই যে 85-তে চলে আসছে। আর স্পিডটা দুইটা মিলাই দিবেন, এটারও স্পিড কন্ট্রোল আছে, এটারও স্পিড কন্ট্রোল আছে। যেমন এখানে এটা দ্রুত চলে গেছে, এটা একটু আসতে সময় লাগছে, তাহলে এটা কী করা লাগবে, আর একটু স্লো করে দেওয়া লাগবে। আশা করি বুঝতে পারছেন। আবার দেখায়, দেখেন এখানে রিলোড দিলাম, দেখেন সার্কেলটা কিন্তু আগে ফুল হয়ে গেছে, কিন্তু এই কাউন্টারটা অনেক পরে ফিল আপ হয়েছে। তাহলে এটাকে স্লো করে দিতে হবে। এটা অবশ্যই এখানে সেটিংয়ে থাকার কথা। এটা সিলেক্ট করবেন, করে সাইজ, আইকন সাইজ, ভ্যালু, এটা খুঁজবেন, থাকবে প্রগ্রেস বার ভ্যালু, শো প্রগ্রেস ভ্যালু। এটা কি? ও, এটা তো ভিতরের, আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম যেটা আমাদের ভিতরের ডিজাইনে নাই। এটা স্পিডটা কোথাও আছে, স্টাইলে টাইলে কোথাও খুঁজে বের করবেন, থাকবে। আর যদি না থাকে কোনো কারণে, ওটা কাস্টম সিএসএস করে কীভাবে করা যায় চেষ্টা করেন। স্পিড আচ্ছা, অবশ্যই থাকবে স্পিডটা। আমি এটা নিচে করি, আছে, আমি এটা করি নাই আগে একদিনও। স্পিড একটু নিচে আছে স্পিড। একটু নিচে না, এই যে এটা, এই যে জি, স্পিড। হ্যাঁ, এখান থেকে স্পিডটা কন্ট্রোল করে কম বেশি করে দেখবেন কত দিলে ওইটার সাথে মিলে যায়। মানে এখানেও 85 আসবে, ওইখানে আপনার এই যে এটা রাউন্ড হয়ে যায় যেন একসাথে থামে, একটু দিয়ে দেখবেন। তখন ওই একটা কন্ট্রোল করতে পারলে বাকিগুলি ওই ইয়াটা মিলি সেকেন্ডটা দিয়ে দিলে বাকিগুলি এমনি মিলে যাবে। একটা জাস্ট মিলাইতে যতক্ষণ সময় লাগে আর কি। আচ্ছা, আর কিছু অন্য কেউ? এখানে 100 বা 85 এর পরে যে পার্সেন্ট লেখা আছে, পার্সেন্ট লেখাটা কি? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি ডিজাইনটা তো খেয়াল করি না। এখানে পার্সেন্টেজ লেখা আছে, আচ্ছা পার্সেন্টেজ লিখে দিবেন, দেখাচ্ছি আমি কীভাবে লিখবেন। এটাই সিলেক্ট করলাম, ধরেন 85। এখানে এই যে নাম্বার প্রিফিক্স আছে, নাম্বার সাবফিক্স আছে, এখানে আমি পার্সেন্টেজ লিখলাম, পার্সেন্টেজ লিখলে এই দেখেন চলে আসছে। আর প্রিফিক্স হলো আপনি ধরেন এটার আগে লিখতেছেন কিছু, লেখার আগে 85-এর আগে, যেমন আমি ধরেন ডিডি লিখলাম শুধু কথার কথা, ওইটা আগে চলে আসছে। তাহলে আমাদের লাগতেছে পরেরটা, এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম, সবগুলিতে পার্সেন্টেজ দিয়ে দিব, একইভাবে চলে আসছে। হ্যাঁ, গুড। এভাবে কোশ্চেন করলে ভালো লাগে। বলেন তারপর। আরও কেউ কিছু এই 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 প্রজেক্ট বিষয়ে? ডিজাইনটা একটু ছোট করি, এইটা না, এখানে দেখতে ভালো লাগবে। এই হলো ডিজাইনটা, একদম সিম্পল। আমি এইটা সিম্পল নেওয়ার উদ্দেশ্য আমি যেন আপনারা অন্তত সবাই করেন। এখানে নেক্সটে ক্লিক করলে এই যে মোবাইলের ডিসপ্লেটা ওখানে দেখাবে। আমি কিন্তু দুইটাই লিঙ্ক দিয়ে দিচ্ছি, মোবাইলে কীভাবে আসবে আর মোবাইলে কীভাবে ফিক্স করা লাগে অল্প কিছু হইলেও দেখাইছি আগের প্রজেক্টে, আমি আগের ইয়েতে। তো ওইটা দিয়ে ইজিলি করতে পারার কথা। না হলে অসুবিধা নাই, অন্তত ডেস্কটপ ভিউজ দিয়ে আপনারা ফুল কমপ্লিট করতে পারেন, তাহলেই হবে। আজকের এই অ্যাসাইনমেন্ট কমপক্ষে যদি 3 জন পূর্ণাঙ্গ প্রজেক্ট জমা না দেন, তাহলে এই ব্যাচ ক্লোজ করব আমি, এটা ঘোষণা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, 3 জন ফুল প্রজেক্ট একদম টপ টু বটম, হেডার থেকে নিয়ে ফুটার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। একটু কাজকর্ম সুন্দর কম বেশি যাই হোক, কিন্তু সব কিছু কাছাকাছি করার চেষ্টা করা হয়েছে।
তাহলে কন্টিনিউ হবে, না হলে নেক্সট ক্লাসে আমরা বিদায় নিব একসাথে হয়ে ইনশাল্লাহ। তো মাত্র 3 জনের কথা বলছি, যেখানে আমরা 31 জন এখানে কিন্তু এনরোল করছি। 31 জনের মধ্যে 2-3 জন যদি বাদ দিই, তাও ধরেন 28-29 জন। তো আমি 3 জনের কাছ থেকে ফুল প্রজেক্ট আশা করতেই পারি এতদিন ক্লাস করার পরে। আজকে আমাদের কততম ক্লাস এটা? 9ম ক্লাস সম্ভবত। হ্যাঁ, 9ম ক্লাস। আজকে পর্যন্ত 9টা ক্লাস নিচ্ছি এবং এত ডিটেইল কথাবার্তা বলার চেষ্টা করছি, মানে একটাই উদ্দেশ্য যেন আপনারা বুঝতে অসুবিধা না হয়। কিন্তু আমি যদি 10 ঘন্টা করেও কথা বলি আর আপনারা যদি প্র্যাকটিস না করেন, কোনো কিছুই লাভ হবে না, এইভাবেই থাকবে। হুম। আর যখন আপনারা প্র্যাকটিস করবেন, এই যে কাজগুলি দেখেন তো, আমি শ্বাস বন্ধ করে এক টানা করে গেছি। জটিল হইলে কি পারতাম? যত কিছু প্র্যাকটিস করি না কেন। এবং আজকে এই যে আপনাদেরকে এটা দেখাইলাম, এই এখন যে ডিজাইনটা করলাম এই কাউন্টারের, বিশ্বাস করেন আমি একটা প্রজেক্টও বানাই নাই এটা দিয়া। কিন্তু আমার একটু আইডিয়া ছিল, যেগুলি থাকে যে তোমার মাঝে মাঝে ঘাটাঘাটি করা লাগে, আর প্রত্যেকটা কোর্সের ডিজাইনগুলো আলাদা হয়, একটা সাথে একটা মিলে না। এটা আমি খুঁজে বের করে 2-3 দিন আগে আপনাদের জন্য, আজকের জন্য এটা বের করছি যে একটা একদম ইজি একটা প্রজেক্ট দিতে হবে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন বলেন অন্যরা আর কোনো জানার কিছু আছে কিনা? অ্যাসাইনমেন্টে কি যে কন্টাক্ট টেবিল এটাও দিতে হবে? আপনার কথাটা একেবারে শোনা যাচ্ছে না। বলতেছি এই যে অ্যাসাইনমেন্টে এখানে কি এই যে কন্টাক্টের যে টেবিলটা দিয়েছেন এটা শুরু আচ্ছা, অন্যরা কি ওনার কথা বুঝতেছেন? কেউ? আমি বুঝতেছি না, কেউ বুঝলে একটু বলেন তো। আপনার সাউন্ডটা ক্লিয়ার না। অন্য কেউ যদি ওই ভাইয়ের কথাটা বুঝে থাকেন, কি বুঝছেন একটু ক্লিয়ার করেন, আমাকে আনসার দেওয়ার চেষ্টা করি। ওনার কথাই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, না। পাই নাই ওনার কথা। আচ্ছা, ভাই আপনি অন্য কোনো ডিভাইস থেকে জয়েন করে বলতে পারেন, আপনার হয়তো মাইক্রোফোনে কোনো ইস্যু আছে আর কি, অথবা টেক্সট দেন এখানে আপনার মাইক্রোফোন ইস্যু থাকলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বলতেছিলাম যে অ্যাসাইনমেন্টটা যে দিচ্ছেন, অ্যাসাইনমেন্টের এখানে কি ওই কন্টাক্টের যে টেবিলটা দিচ্ছেন এই টেবিলটা সহ দিতে হবে? ফার্স্ট টু লাস্ট কিচ্ছু বাদ যাবে না, একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত। আমি যতটুকু করছি ততটুকু না, ডিজাইনটা যেটা দেখানো হয়েছে ওই ডিজাইন একদম কোনো কিছু বাদ যাবে না। আমি আবারও দেখাই দেই ডিজাইন। ফিগমাতে ঢুকতেছে। আচ্ছা যাক, এই যে এখান থেকে লোগো থেকে শুরু করবে একদম আপনার এখানে আইসা এই যে ডিজাইনার এই পর্যন্ত পুরাটাই করা লাগবে, এর মধ্যে কিছুই বাদ যাবে না। এবং হুবহু এটাকে কপি করার চেষ্টা করতে হবে, কালার টালার সব কিছু সহ। এর মধ্যে কোথাও আটকায় গেছেন, একটু হয় নাই, মোটামুটি কাছাকাছি হয়েছে, ওইটা কিছু এদিক ওদিক হইতেই পারে আপনাদের ফার্স্ট প্রজেক্ট ফুল প্রজেক্ট। তবে দেখেন আমি আপনাদেরকে যে জিনিসগুলো করাই নাই এবং করাইছি সব জিনিস আমি দেখাইছি, শুধু আজকে কন্ট্যাক্ট ফর্মটা দেখালাম না, কারণ কন্ট্যাক্ট ফর্মের ক্লাসটা মাত্র একটা ক্লাস আগে বোধহয় হয়েছিল। আর এটা আমি একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি, তা না হলে আপনারা একজনও বের করতে পারতেন না, আমার ধারণা আপনাদের। জি, ঠিক আছে। কন্টাক্টটা কি একটু 2 মিনিটে যদি একটু শর্ট করে বলা যাবে কি? না, এটা 2 মিনিটে বলার মতো জিনিস না। কন্ট্যাক্ট পেজ নিয়ে দেখেন, আপনি 1 ঘন্টার ক্লাস নিয়েছিলাম। যে আমি ক্লাস দেখছি ওইটা, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আবার দেখে নিব। একটু দেখে নিয়েন, কারণ এটা খুব সিম্পল। ফিল্ড আছে এখানে, কি এটা 50-50 করে 2টা ফিল্ড নিতে হবে। এই যেখানে ড্রপ ডাউন আছে, আমি ড্রপ ডাউন দেখাইছিলাম কিন্তু, হ্যাঁ, কীভাবে ড্রপ ডাউন করা লাগে। এখানে আপনার সার্ভিস অফ ইন্টারেস্ট লেখা আছে, কিন্তু কী কী লেখা আছে দেওয়া নাই। আপনারা এখানে 3টা 4টা 5টা যে কটা আইটেম অন্তত 2টা দিলেও দিবেন, এই যেন এখানে ড্রপ ডাউনটা আসে। তাহলে এটা 50-50 2টা, এখানে 50-50 2টা, আর এখানেও এটা 50, এটাও 50। বাটনটা ডান দিকে অ্যালাইনমেন্ট থেকে, তো সিম্পল। আর এটা দেখবেন এই যে এখানে এদিকে অনেক বড় গ্যাপ আছে। আপনারা এটা যদি একটা কন্টেনারের ভিতরে করেন, এই কন্টেনার উইথ যদি কমায় দেন, ওখানে 1140 করে আসছে, যদি ধরেন এটা আপনি 740 করে দেন বা 750 করে দেন, তাহলে দেখবেন যে এটা ছোট হয়ে গেছে। তারপর এটার ভিতরে আপনি কন্ট্যাক্ট ফর্মটা বানাইলেন, বা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসা যদি সরাসরি করেন, ওইটারও যদি উইথ আপনার 700 পিক্সেল করে দেন, দেখবেন যে এটা ছোট হয়ে গেছে। দুইভাবে করা যাবে, কন্টেনার নিয়েও করা যাবে, কন্টেনার ছাড়াও করা যাবে। বাট আমি আপনাদেরকে এখন আপাতত প্র্যাকটিস করতে বলতেছি কন্টেনার দিয়ে। তাহলে কন্ট্রোলিংটা আস্তে আস্তে ভালো শিখবেন, তারপর কন্টেনার আস্তে আস্তে কমা কমা ডিজাইন করলেন। তারপর অন্য কেউ?
রিপন আহমেদ, আপনার কোনো ইস্যু আছে? না, আমি প্রথমে সমস্যাটা সমাধান নিয়ে নিছি আপনার কাছ থেকে। আচ্ছা, গুড, এক্সিলেন্ট। সজীব ইসলাম তো মাত্র কথা বললেন। তারপরে দেওয়ান মশিউর রহমান ভাইও কথা বলছেন। গিয়াসউদ্দিন আহমেদ, জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে এই টপিকে যে আলোচনা হয়েছে এখানে কোথাও কোনো মানে ফাইন্ডিংস বা কোয়ারি আছে কিনা? না, এখন পর্যন্ত নাই, হয়তো আবার ডিজাইন করতে গেলে আসবে আর কি, যেটা আমি সবসময় জিজ্ঞেস করি। আচ্ছা, ডিজাইন করতে গেলে আমি আসলে অনেক সময় হয় কি, আমার দু একটা ক্লাসে এমন হয়েছে, বলছি যে পরে এটা দেখায় দিব, আমি তো বলছি আপনারা তো ভুলে যাওয়াটা এর ন্যাচারাল মনে করেন, আপনারা ভুলে গেছেন, পরে ক্লাস শেষে মনে পড়ছে আরে ওইটা বলছিলাম দেখাবো, দেখানো হয় নাই। এখন আজকের ক্লাসে বারবার উপর নিচ দেখতেছিলাম, আমার এখনো পর্যন্ত মনে পড়ে না যে কোনো কিছু বাদ পড়ছে যেগুলি ভাবছি। হ্যাঁ, ভিডিওটা আবার একটু টেনে যে অংশের সমস্যা ওই অংশটুকু যদি দেখেন ক্লিয়ার হয়ে যাবে। আমার একমাত্র ধারণা এই সেকশন ছাড়া আপনাদের কোথাও সমস্যা থাকার কথা না, এবং এটা আমি পুরাটাই বানায় দেখাই দিছি। এখানে এইগুলি সব লোগো পাওয়া যায়, হ্যাঁ, এই যে ভিতরের এগুলি লোগো আপনারা ওই ডাউনলোড করে করে ইউজ করবেন। যদি না করতে পারেন দামি যেগুলো আছে ওগুলি দিয়েই চেষ্টা করবেন এরকম কাছাকাছি করার, আর কালার সহ সব কিছু মেলানোর চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই। আর আমি যেটা বললাম যে আগামী ক্লাসে যদি আমি মিনিমাম 3 জনের ফুল অ্যাসাইনমেন্ট না পাই তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। ক্লাসে আইসা আমরা এতদিন কী করলাম না করলাম এটা বললে এই ব্যাচ থেকে বিদায় নিব, তারপর নেক্সট ব্যাচের জন্য প্রস্তুতি নিব। সেই ব্যাচে আপনারা যদি তখন জয়েন করতে চান আপনাদের সামনে ওই সার্কুলার পরে, তাহলে আপনারা জয়েন করতে পারবেন। এটা উন্মুক্ত থাকে যেহেতু ফ্রি কোর্স, আর আমার কোর্স চলতেই থাকবে, থামবে না আর কি। বাট খুব একটা কষ্ট নিয়ে এই ব্যাচ থেকে আমাকে বিদায় নিতে হবে। আপনারা হয়তো এফোর্ট দেন না, কিন্তু আমার তো এফোর্ট থেমে নাই। আমার এগুলির জন্য কিন্তু গুছাইতে হয়, কাজ করতে হয়, অনেক ব্যস্ততার ভিতরে করি এগুলি। অনেক ইম্পর্ট্যান্ট ফ্যামিলি ব্যাপার বা ক্লায়েন্টের অনেক ব্যাপার বাদ দিয়ে এগুলি কিন্তু আমাকে টাইমলি করতে হয়। আপনারা ক্লাসে দেরি করে জয়েন করেন, কোন দিন আমাকে 1 মিনিট দেরিতে ক্লাসে লিঙ্ক দিতে দেখছেন বলেন? একজন বলেন যে আমার আপনার ক্লাসে ওই দিন লিঙ্ক দিতে 1 মিনিট দেরি হয়েছিল। একটু নিজেরা চিন্তা করেন, হ্যাঁ, মাথাটা খাটায়েন যে আপনাদের ওই লেভেলটা কোন জায়গায়। এই যারা লেট করে আসেন আর কি, এখন একদিন দুদিন সমস্যা হইতে পারে, কিন্তু সেই একদিন দুদিন সমস্যাটা, আমি যেমন একদিন লিভ নিয়েছিলাম যে আজকের ক্লাস হবে না, আমি ওই দিন মেডিকেলে ছিলাম ফুল টাইম, কারণ 5-7 দিন আমি মেডিকেল করছি, মেডিকেল থেকে আইসা রাতেরবেলা আবার ক্লাস করছি, ওই ফাঁকে একদিন শুধু ছুটি নিয়েছিলাম। তো এটা হলো কি ভাই সিরিয়াসনেসের ব্যাপার। আমি কেন স্ট্রং করে বলি, ওই যদি আপনারা টিচার মনে করেন তাহলে স্ট্রং করে বলাটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, আর যদি মনে করেন অন্য কিছু তাহলে তো এটা খুবই সমালোচনার বিশাল ব্যাপার যে আমি এইভাবে কথা কেন বলি, তাহলে আপনারা এটার রেজাল্ট ওই হারই পাবেন আর কি। তো যাক, ওই আমি যেন কষ্ট নিয়ে বিদায় নিতে না হয়, যেহেতু বলছি 3 জন যদি কন্টিনিউ রেগুলার অ্যাসাইনমেন্ট দেন তাহলে সামনে চলবে। শুধু এই 3 দিন 3 জন নেক্সট মানে এই অ্যাসাইনমেন্ট না, পরবর্তী যেই দিনই দেখবো যে 3টা অ্যাসাইনমেন্ট ফুল হয় না ওই দিনই ক্লোজ। এখান থেকে শুরু 9 নম্বর অ্যাসাইনমেন্ট থেকে শুরু, একদম যে দিন দেখবো যে 2 জন হয়ে গেছে ওই দিনই পরের ক্লাসে বিদায় নিব, একদম সোজা হিসাব। এখন আপনারা কমিউনিটি তো বানায় দিছি, ওখানে যোগাযোগ করে আপনারা কীভাবে কী করবেন, হ্যাঁ, সেটাও করেন না। আর হেল্প তো লাগেই না আপনাদের, কারণ প্র্যাকটিস করেন না তো। ঠিক আছে, হ্যাঁ, অনেক কথা বললাম, কেউ কিছু নেগেটিভলি নেবেন না আশা করি। আর আমার আমার একটা কোয়েশ্চেন ছিল লাস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে, হ্যাঁ বলেন, যেটা আমি বলতে চাইছিলাম শুরুর আগে। শিওর বলেন আপনি। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন আপনি, আমি দেখতেছি। আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। এই প্রশ্নোত্তর পর্বে মেইন ক্লাস শেষ হওয়ার পরে আপনারা যারা জয়েন করেন যদি তখন কেউ বিদায় নিতে চান বিদায় নিতে পারেন, আর যদি থাকতে পারেন, কোনো আপত্তি নেই। মানে আপত্তির তো কোনো কিছুই না, আপনাদের জরুরি থাকতে পারে অনেক সময়। আপনার স্ক্রিনটা মিটের স্ক্রিন সরাই কি দেখাইতে চাচ্ছেন ওইটাতে যান। এই যে হেডারের উপরে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, হুম, আমি একটা মানে বুক একটা ফর্ম দিছি আর কি, ফর্মটাকে আমি
কিভাবে ড্রপ ডাউন করব, মানে যেহেতু আমার পুরো হেডারটা নিচে নেমে গেছে, ড্রপ ডাউন করলে তো এটা ভিতরে চলে যাবে। এটা সামনের ক্লাসে আছে, এটা পপ আপ দিয়ে করতে হবে। ওই ওই আরেক ভাই বলতেছিল একদিন যে পপ আপটা দেখাবো কিনা, আমি বলছি যে নেক্সট কোনো একটা ক্লাসে পপ আপ আছে, ওই পপ আপ ডিজাইন যেদিন দেখাবো ওই দিন এটা আপনার সলভ হয়ে যাবে। কারণ এটা ধরেন আপনাকে এখন 2 মিনিটে 5 মিনিটে দেখায় ফেলবো, ওইটা হবে না, একটু লম্বা সময় আলোচনা করা লাগবে। আচ্ছা, পপ আপটা কি আমি জাস্ট এটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের যে বক্সটা নিছি, বক্স বা বাটনটা নিছি, ওইটা নিচে নিলে কি হয়ে যাবে? না, আপনি পপ আপ আলাদা টেমপ্লেট বানাইতে হবে, পপ আপ বানানোর জায়গা আলাদা, ওইখানে টেমপ্লেট বানায় ওইটা একটা শর্ট কোড আছে, শর্ট কোড দিয়ে এই বাটনের সাথে লিঙ্ক করে দিতে হবে। তখন ওইখানে আপনার ওই আচ্ছা অ্যাকশন ট্যাকশন সব সেট করে আসতে হবে যে এখানে লিঙ্ক করলে এটা কিভাবে শো করবে। এটা আপনি উপর থেকে নিচে শো করাতে আচ্ছা পারবেন, ডান থেকে বামে ঢুকাইতে পারবেন, বাম থেকে ডানে, বা আপনার এই জুম করে দেখাতে পারবেন, বিভিন্ন রকম সিস্টেমে এখানে দেখাতে পারবেন। তখন আর আপনার হেডারের সাথে আবার নিচের বডির সাথে ওর সম্পর্ক থাকবে না, ওটা আলাদা একটা পপ আপ আসবে। যে আমার সাইটে একটু আগে দেখাইছিলাম শুরুর দিকে, বাটনে ক্লিক করার পর একটা ফর্ম আসছে, খেয়াল আছে? জি জি জি। একদম সেম ওইটাই হবে। ওইখানে আমি ধরেন নর্মাল একটা ইফেক্ট দিয়ে রাখছি, আপনি আরও হয়তো অনেক রকম ইফেক্ট দিয়ে দেখতে পারবেন যে কোনটা ভালো লাগে। আপনি আমার সাইটটা ভিজিট করে একদম উপরে দেখবেন এইরকম একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে দেখবেন একটা ফর্ম আসে, বা নিচে মাঝামাঝি ফর্ম আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলি ফর্ম আছে, সবই পপ আপ। ঠিক আছে, যেহেতু ওইটা অল্প সময় দেখানো সম্ভব না, আজকে আপনারা দেখাইতে পারলাম না, দুঃখিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর তারপর আপনি একটু ইউটিউব ঘাটাঘাটি করেন, আমার ওই ক্লাস পর্যন্ত যাইতে পারি কিনা এটা তো ঠিক নাই। আই, তো আপনি না ওই না, হবে পেয়ে হবে যাবেন। ইনশাল্লাহ। এত এত মন খারাপ করার কোনো কিছু নাই। হ্যাঁ, মন খারাপ করবো তো আপনার নাই, আমার আছে। না, আছি তো, আমরা তো আছি, কয়েকজন তো আছি, সবার না থাকলেও আমরা কয়েকজন তো আছি, আহ, ইনশাল্লাহ হবে। আচ্ছা, আমি যেটা বলছি ওইটা খেয়াল রাখেন, আপনারা সেভাবে কাজ করার চেষ্টা করেন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা কি এখানে সমাপ্তি ঘোষণা করতে পারি নাকি? আর যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার না থাকে, ইনশাল্লাহ। তাহলে আমি অ্যাসাইনমেন্টের ওই ইয়াটার ডকটা আমি দিয়ে দিব, আর কি বলে ভিডিওটা আমি দিয়ে দিব। একটু সময় লাগে এগুলি, যখন ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে, তারপরে প্রসেস কমপ্লিট হলে ভিডিওটা ইউটিউবে আপলোড করা লাগে, একটা থাম্বনেল বানানো লাগে, তারপরে এই যে আপনার এই ডকটা তো বানানো লাগে, এই জন্য একটু দেরি হয়। So, আমাদের নেক্সট ক্লাস আছে কি 27-এ? এই অ্যাসাইনমেন্ট করার জন্য দেখেন 6 দিন সময় দিছি, অথচ এটা একদিনের কাজ না। এই 6 দিন সময় দেওয়ার কারণটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যেটা একটু আগে এতক্ষণ ধরে বলতেছি। কোনো যুক্তি নাই যেখানে আপনার নর্মাল 21-এর পরে 23 তারিখে ক্লাস হবে, এটাই স্বাভাবিক। আমি পুরো শিডিউল চেঞ্জ করছি, এটা আগস্টের আগে শেষ হয়ে যাওয়ার কথা, আগস্টের 10 তারিখ পর্যন্ত টেনে নিয়ে গেছি ক্লাস আমি। একটাই কারণ, আমি চাচ্ছি যে এটা 20টা সেশন আমি কমপ্লিট করি, কিন্তু আমি আশার আলো দেখতেছি না। তারপরেও 21 আজকে গেল, ধরেন আজকে করলেন না কিছু, 22, 23, 24, 25, 26, 27 তারিখ দুপুর পর্যন্ত, 12টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 6 দিন সময়। কোনো মানে নাই এই 6 দিন সময় এখানে দেওয়ার, তারপরেও দিলাম। ঠিক আছে, তাহলে বিদায় নিলাম। ওকে ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।